আচ্ছা, এখন এই কোন সিরিয়ালে আছি আমার এটা মনে নাই, কিন্তু সারাহা শব্দটি নিয়ে বোধহয় আমরা আলোচনা ছিল। হ্যাঁ, তো সেটা আমরা একটা করেছিলাম, একটা করেছি। হ্যাঁ, একটা করেছিলাম আমরা, সেটা হলো তোমার 16-তে, সূরা নাহালের 16। এরপর 39-এর 22 ও 39-এর 22। দুনিয়ার বিষয় নিয়ে যখন বিশ্বাসীদের মধ্যে আলোচনা হয় তখন বিশ্বাসীরা ডিভাইডেড হয়ে যায় এবং বিশ্বাসীদের মধ্যে হ্যালুসিনেশন দেখা যায়। সত্য মিথ্যা ভিত্তিতে কিছুই বুঝতে পারতেছে না। এই জন্য ভাই এটা আমি আরো দেখছি, এই জন্য আমি এই ধরনের আলোচনা যাই না। এটা আমার সাবজেক্ট না। না, এটা তো জিনিসটা হলো যে রং জিনিসকেও রাইট বলে কারা? মনে করো যারা ইসলাম তো আসলে কোনো প্রিন্সিপালের উপরে দাঁড়ানো না। এখনকার যে প্রচলিত ইসলাম, আমি যাদের কথা বললাম, যে কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা, এত জানে না কিছুই। একটা গদ বাঁধা একটা ফরম্যাট জানে, কথা বুঝছো? কিন্তু সেই যে সবচেয়ে সর্বনাশা দিক হলো সেই ফরম্যাটটাকে যখন সমাজে ব্যবহার করতে যায়, এইটা হলো সর্বনাশা দিক। একদিন এরা ওই মসজিদ মাদ্রাসা, কথা বুঝছো, এই মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এরা যখন বেরিয়ে আসতেছে এইটা ভয়ঙ্কর। কারণ এদের কাছে আর্মস এমুনেশন অনেক, মানুষকে ঘায়াল করার জন্য। এর মোকাবেলায় আমাদের কিছু নাই। আমার মামা বলতেছে আলিয়াদের মধ্যে কিছু নাই। ওই আলিয়া খালিয়া, ওটাকে ওদের মধ্যে আরো কিছু নাই। ওই যে ওরা নিজেরই আগে লাগে, ওরা নিজের আগে লাগে, লাগা তো আছে আগে থেকে। ওই যে ইন্ডিয়াতে যেমন হচ্ছে না, হিন্দুরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে লাগছে, হবে। এবং ওরাই এখন সুর তুলেছে, তাহলে ভারত কি মুসলিম শাসনের আন্ডারে যাচ্ছে? আমরা কি, কথা বলছি, অনেকে বলছে আমরা বাধ্য করতেছি মুসলিম শাসন ডেকে আনার, হিন্দুদের মধ্যে লেগে গেছে কেবাস। চলো, পশ্চিমবাংলাতে এবার এই মাসেই তো কয় তারিখ ইলেকশন? হ্যাঁ, পশ্চিমবাংলা এবার মমতা তো শেষ, মমতার দিন শেষ। ওই আসবে না, কে আসবে সেটা পরের কথা, কিন্তু মমতার ইয়া শেষ। কারণ যদি হুমায়ুন আর নওশাদ এক হয়ে যায়, যদি শেষ পর্যন্ত টিকতে পারে, তাহলে তো 60-90টা সিটই নাই মমতার। তারপরে তোমার হাওড়া আছে, মেটিয়া বুরুজ আছে, কলকাতার স্থানীয় যে মুসলিম প্রধানদের ইয়াগুলো সব জায়গায় উঠছে। আবার ওআইসি মহারাষ্ট্র, মহারাষ্ট্র না, ওআইসি না, বাবা আস্তাগফিরুল্লাহ। চলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমরা ক্ষমা চাই যে দুনিয়া নিয়ে আমরা একটু না, এটা আমাদের প্র্যাকটিস, আমরা করে আসছি, আর কিছু না, কিছু আচ্ছা, আমরা পরকালের একখানা আয়াত এখানে আছে, সেখান থেকেই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, রাসূল বলছেন 13 আয়াতে, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। অর্থাৎ হ্যাঁ, 13 জুমারের 13। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি। হ্যাঁ, আমি ভয় পাই যদি কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম। আচ্ছা, এই কথাটা তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি একই রকম না? তো একেবারে পার্সোনাল লেভেলে, একেবারে ব্যক্তিগত পর্যায়ে এটা কি আমরা আনতে পারবো যে যদি কোনো অবাধ্যতা করি আমি আমার প্রতিপালকের, তাহলে শাস্তি একদিন নিশ্চিত?
এই চেতনা কি আমাদের হয়েছে? হয়নি। আমার কথাটা কি বুঝছো? কোরআন তো এখন আমরা পড়েছি, যতটুকু জানার জেনেছি, এখন আসছে অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো অ্যাপ্লাইড যদি নিজের ক্ষেত্রে না হয়, আমি যদি নিজের উপরে নিজে অ্যাপ্লিকেশন না করি, আমি অনুশীলনীতে না আনি, তাহলে হবে কোত্থেকে? তো আমি কি আমার এই দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি বিষয়ে এতটা সচেতন যে আমি যদি আমার দ্বারা যদি কোনো অবৈধতা হয়ে যায়, তাহলে কিন্তু শাস্তি অবধারিত? না, এই ভয় আমাদের নাই, আমরা সে পর্যায়ে এখনো আসিনি। নিয়মাবদ্ধতা তো অজান্তে হতে পারে না। হ্যাঁ, জানতে অজান্তে, মানে আমরা যেহেতু অভ্যস্ত এক অবাধ্য জীবনে, আমাদের ভয়টা আরো ভয়ঙ্কর কেন? অবাধ্য একটা শব্দটা অবাধ্যতা যদি আমি করি, হ্যাঁ। আমি যদি বুঝতে পারি, তখন তো আমাকে সিগন্যাল দিতে হবে। হ্যাঁ। ধরবে চেপে যে তুমি কিন্তু কাজ না, কিন্তু সেই সিগন্যালটা দেবে কে? সিগন্যালটা দেবে তোমার ভেতর থেকে, নফসের লাউয়ামা। তা নফসের লাউয়ামাকে তো জাগাইনি আমরা। নফসের যে 3টা স্টেট, এই 3টা স্টেটকে তো আমরা এ পর্যন্ত অ্যাক্টিভ করিনি। অবাধ্য শব্দটা তো না জানলে ওর সাথে যায় না, জানার পরে যে অবাধ্য। ঠিক আছে, কথাটা নাও এখানে। আমরা যেহেতু কোরআন পড়ছি, আমরা একটা আয়ত্তের মধ্যে আসছি, তো আমার কথাটা বুঝছো? একটা ব্যারিয়ারের মধ্যে কিন্তু আমরা এসে গেছি। এখন যদি আমরা হিসেব না শুরু করি, তাহলে তো আগাবে না। আমি সেই কথাটা বলছি। যদি আমরা হিসেব করি, তাহলে মনে করো যে আস্তে আস্তে 1 লেসন 2 লেসন করে আল্লাহ নিজে বসিয়ে দেবেন আমাদের মধ্যে, তখন অগ্রগতিটা হবে। কুল আল্লাহু আ'বুদু মুখলিসান লাহু দীনি। আচ্ছা, এখন এইটার একটা ছায়া আমাদের মধ্যে আসছে, এটা লক্ষ্য করো যে আমরা গোলামি করি আল্লাহর, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে আমার জীবনকে। এখানে দিন আমার জীবন। এখন আমার রিলিজিয়াস, আমার জীবন নীতি, কথাটা বুঝছো? ছড়িয়ে না দিয়ে সোজা হিসাব হলো আমার জীবনটাকে আমি একান্ত করে দিয়ে আমি তারই গোলামি করি। সেখানেও আমরা পৌঁছাইনি। বুঝছো জিনিসটা? একটা ধারণা আমরা পেয়েছি, যেটা তুমি কথা বললে না, যে আমরা কোরআনের বাইরে একটা শব্দ উচ্চারণ করি না, যে ভুল ধরো বা এটা করে আমরা একে অপরকে যে তাওয়াসিবিল হক করি আমরা, এগুলো সব গুড সাইন, কিন্তু এগুলো তৃপ্তিদায়ক না। এগুলো যেন আমাদেরকে পরিতৃপ্তি না দেয়, একটা ক্রাইসিস যেন আরও দিন দিন ডেভেলপ করে, এবং সেখানে আরও আগ্রহটা বাড়ে, যে আমরা যেন গা আরও গরম হয়, যে আমরা যতটুকু করেছি তার চেয়ে অনেক বেশি করা দরকার আমাদের। ফাবুদ মা শি'তুম মিন দুনিহি, তাহলে তোমরা গোলামি করো যা চাও তোমরা পরিবর্তে তার। কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু, এটাও জানিয়ে দাও। তো কার্যত খাসিরিন, সর্বহারা, খেসারত করেছে যারা। কত আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আবার আসছে, তারা যারা সর্বনাশ করেছে নিজেরাই তাদের, ওয়া আহলিহিম, এবং পরিবারের তাদের, ইয়াউমাল কিয়ামা। তাহলে আমার পরিবার কিয়ামতের দিন কি জবাব দেবে, সেই ব্যাপারে হিসেবটা কি আমাদের হয়েছে? হয়নি। আমার স্ত্রীকে সেরকম তৈরি না হলে তাকে বাদ দাও, ভেবে নাও যে এ যাবে না। সন্তানরা কি তৈরি? তাহলে তার সাথে আলাপ করো, না হলে তাকেও বাদ দাও। কেউ নেই, আমি একা চলছি। কথাটা বুঝছো? মানে কোশ্চেনটা হলো, এখন আর বসে থাকার সময় নেই। ভাই যাবা না? আমি চলেছি। এই আমার যে চলায়, সে আমার চলার মধ্যে সেই এমন একটা একরোখা ভাব আসতে হবে যে একে ফেরানো যাবে না। তাহলে তাদের মধ্যে থেকেও 2-1 হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু ওই যে ধরি মাছ নাছুই পানি, আমার যেমন বেদি তেমন রবে, চুল ভেজাবো না, এটাতে হবে না। কথাটা বুঝছো জিনিসটাই? আমাদের দিনগুলো কিন্তু সব কাউন্ট হচ্ছে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। না, কাউন্টডাউনের মধ্যেই আছি আমরা। না, একে তো হলো জীবনের, আর একটা হলো আল্লাহর কাছেও কিন্তু কোরআনে আসার পরে কি করেছো, এটাও কিন্তু একটা আলাদা হিসাব। যে এরকম বুঝতে দিয়েছি, তোমাদেরকে ভালো করে বুঝতে দিয়েছি, আলোচনা করতে দিয়েছি, বসার জায়গা দিয়েছি, সবই তো আল্লাহ করেছেন। করেন না এটা কি বলো? তো এই সমস্ত আয়োজনের পরে তারপর কি করেছো?
তো এখন যেটা আমি তোমাদের সিনিয়র ভাই হিসেবে বলতে পারি এই যে এখন আমাদের এটা অ্যাপ্লিকেশনে চলে যাওয়া দরকার, আয়াত পড়া এবং সেখানে মিলিয়ে দেখা যে এখানে আমি উপস্থিত আছি কি না। তাহলে এখন আলা জালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রাখো ওটাই অর্থাৎ আমি যদি আমার পরিবারকে এবং আমার নিজেকে আমি না রক্ষা করতে পারলাম সেই দিন যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, ওটাই হলো আসলে প্রকৃত সর্বহারা বা খেসারত। লাহুম মিন ফাওকিহিম যুলালুন, তাদের জন্য উপর দিয়ে তাদের যুলালুন চাদর, মিনান নার আগুনের, ওয়া মিন তাহতিহিম যুলালুন এবং থেকে নিচ থেকে তাদের চাদর। কথা বুঝো, যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু, হ্যাঁ ইবাদাহু, এইটা কথা বুঝছো, জালিকা ওইটা, ওই ব্যাপারটা কথা বলছে কীরকম যে আল্লাহ ভয় দেখাচ্ছেন আল্লাহ এটা দিয়ে বান্দাদেরকে তার, মানে এই যে আমি ছকটা পেতে রেখেছি, এই ছকের বাইরে গেলে আমারও কিছু করার থাকবে না, এইটা ভয়। আমরা আল্লাহর করুণা বলি, যা কিছু বলি, আমাদের হেদায়েত বলি, সব কিছু এইখানে চেয়ে নেবার, এরপর চলে গেলে তো দিনটা ফুরিয়ে গেলে তো আর কিছু করার নেই। বুঝেছ তো, প্রত্যেকটা মুহূর্ত যেন কাজে লাগাতে পারি সেই ব্যাপারে একটু সকলে আমরা সচেতন হই ব্যাপারটা। তো আলহামদুলিল্লাহ, লাহুম মিন ফাওকিহিম যুলালুন মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলালুন যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদিহি, ওইটা ভয় দেখাচ্ছেন আল্লাহ তার বান্দাদেরকে। ভাবো এবার আল্লাহ নিজেই, তার মানেটা কি, অ্যাটিটিউডটা হলো এই যে দেখো আমারও কিছু করার থাকবে না। মানে তোমরা হয়তো তখন অত বড় বিপদটা এখন তো দেখতে পাচ্ছ না, তখন বিপদটা দেখতে পেলে তখন তোমরা যে এত অসহায়ভাবে আমার কাছে চাইবে, আমি তখন ক্ষমা করতে পারবো না, কান্না চলে আসে রীতিমতো। হ্যাঁ, কথাটা বুঝছো, জিনিসটা যে আমারও মায়া লাগবে কিন্তু আমার কিছু করার থাকবে না। বুঝছো কথাটা? তো এই আয়াতের যে মানে অভিব্যক্তিটা সেটা একটু ইয়া ইবাদ ফাত্তাকুন, আবার হে বান্দারা ভয় পাও আমাকে। ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত, এখন দেখো এখন প্রোগ্রামও দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রোগ্রামও দিয়ে দিচ্ছেন কিভাবে, যে যারা দূরে থাকবে, কথা বুঝছো, এড়িয়ে চলবে, বর্জন করে চলবে আর তাগুত, সকল ধরনের আল্লাহদ্রোহিতা। এখন কোথায় কোথায় আল্লাহদ্রোহিতা? আমার কর্মজীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, কোথায় কোথায় তাগুতের মানে সাথে মিশে আছি আমি। বুঝেছ? এই যে 2-3টা বিবাহের অনুষ্ঠান গেল, কথাটা বুঝছো, আমি যাইনি, একদম লাগাতার 3 সপ্তাহে 3টা বিয়ে গেল, হলুদ মরিচ সহকারে, সব সহকারে। তো এখন যাইনি, তো এখন ওই সবাই জিজ্ঞাসা কোথায়, বাচ্চারা দাদা তুমি কেন যাও না, উত্তর নাই কোনো। কি উত্তর দেবো বাচ্চাদেরকে, কি বোঝাবো, এইটুক বাচ্চা বা তার থেকে ছোট বাচ্চা, সবাই তোমার কথা জিজ্ঞেস করে তুমি নাই কেন। আর ওরা আমাকে দেখে ঘরে সুস্থ, বলবা দাদা অসুস্থ, এগুলো তো মিথ্যা কথা, ওরা বলবে না, বুঝছো। কিন্তু এই যে না যাওয়া, আজকে কত বছর হলো আমি যাই না, তো একটা জায়গা কর্নার কিন্তু তৈরি হয়েছে। কারণ কি, ওই সময়টায় তুমি যদি কোনো বিয়ে বাড়িতে যাও, তো বিয়ে বাড়িতে যদি 1 ঘন্টাও থাকো, 1 ঘন্টা তুমি সম্পূর্ণ আল্লাহর স্মরণ শূন্য। কোনো পারিবারিক অনুষ্ঠানে যাও, স্মরণ শূন্য। কোনো একটা মানুষের মুখের দিকে দেখলে, কোনো একটা অনুষ্ঠান দেখলে, কোনো একটা অনুষ্ঠানের কোনো অনুষঙ্গ দেখলে আল্লাহর কথা মনে হবে, এমন কোনো মানে অবস্থা সেখানে থাকে না। কাজেই বাবা এখন নিজেকে বাঁচাও, বুঝছো জিনিসটা। তো এখন এইভাবে ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত, এই তাগার মধ্যে একটা এই
আমাদের এই মুসলিম পরিবারেই বিয়ে শাদী এটা সেটা আনুষ্ঠানিকতা যেখানে যা হয় সব টাকা, প্রত্যেকটা জায়গায় চরম সীমা লঙ্ঘন হয়ে যায় একেবারে। এই ফুর্তিতে কেটে যায় সময়টা। আনিয়াবুদু হা, যে তারা গোলামি করবে না তার। এখন এই গোলামি করবে না, তাগুত বলতে যদি মূর্তি মনে করি, তাগুত বলতে যদি আমরা ওই মাজার পূজারি অমুক তুমুক ধরে নিয়ে তর্জমা করি, তাহলে তো হলো না। এই যে তানাবু আর তাগুত বলতে যে কোনো সীমা লঙ্ঘন। আর তার গোলামি করা মানে কি, সেখানে যাওয়া, তার সাথে পার্টিসিপেট করা, সেখানে হয়ে যাওয়া, কেমন আছো, ভালো আছি ইত্যাদি ইত্যাদি, সেখানে তাদের সাথে শেয়ারিং করা, এটাই তো গোলামি। ও আনাবু ইলাল্লাহ, এবং ফেরো আল্লাহর দিকে। তো আল্লাযীনা ইজতানাবুত তাগুত, কথা বুঝছো? আমরা যেটা সূরা বাকারায় আমরা দেখে উঠেছি, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তো ঈমানের শর্তই তো হলো তাগুতকে অস্বীকার করার উপরে। কারণ এই তাগুতের সঙ্গে মিলেমিশে আমরা ঈমান চর্চা করছি, যেটা কোনো দিনই কিছু হবে না, কোনো দিনই কিছু হবে না। ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফাবাশশির ইবাদ। তা এটা হলে সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, এই আয়াতটাই প্রথমে চোখে পড়েছে। যারা শোনে, যারা খুব মনোযোগ দিয়ে শোনে কথা, ফা ইয়াত্তাবিউনা আহসানাহু, এই কথাটা কি আসলে? তারপর মেনে নেয়, চলতে নেয়, কথা বুঝছো? আহসানাহু মানে এখন যখনই তুমি শুনলে তার মধ্যে কোনটা শুনলে তার মধ্যে সবচাইতে ভালো কোনটা লাগলো, সেটাই সেই দিন খপ করে ধরো, আজকের থেকে এইটা আমার শুরু। অর্থাৎ এগোবে কিভাবে, আমাদের পথ চলাটা এক পা দুপা করে আগাতে তো হবে, এগোবে কিভাবে, এই জায়গাটার স্থানীয় মানেটা বুঝছো? এই স্থানীয় মানেটা বুঝছো যে পুরোটা কোরআন জেনে নিলাম, তারপরে তার মধ্যে কোনটা ভালো লাগলো সেটা শুরু করলাম, নট দ্যাট। এটা প্রতিনিয়তর ব্যাপার, প্রতিদিনকার ব্যাপার, যে আমি তাগুতকে অস্বীকার করছি, কথা বুঝছো, দূরে থাকছি তার থেকে, এবং গোলামিও করছি না। ওয়ান আনাবু ইলাল্লাহ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল। তো আল্লাহর দিকে আমি যে ফিরেছি তার প্রমাণটা কি? তার প্রমাণ আমাদের কাছে আছে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। এবং দেখো আমাদের এখানে একটা ব্যাপার, যে ইফাত মাঝে মাঝে রিয়াক্ট করে 3 ঘন্টা চলে গেল। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ মনোযোগটা আমাদের, এটাও তো আল্লাহই দেন। এরকম ডিপ মনোযোগ কিভাবে দিতে পারি আমরা, আসে কিভাবে, এটাও তো আল্লাহর করুণা। ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা মানে করুণার পাত্র হতে পারো। তো করুণার পাত্রও তো হই। সমস্যাটা কোন কোন জায়গায় আমাদের, যে আল্লাহ করুণা করেন, আমরা করুণার পাত্র হইও, তার কথা আমরা যখন শুনি একদম মনোযোগ দিয়ে শুনি, একেবারে হয়ে যাই, তার সাথে মিশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা যে রাখতে পারি না, এর কি হবে? তাই না? তার কি হবে সেটা যে আমরা রাখতে পারি না। তো এই যে রাখতে পারি না, এইটা আমাদের আর বললে চলবে না, রাখতে হবে যে কোনোভাবে। আচ্ছা, তো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা খুব মনোযোগ দিয়ে শোনে কথা, ফা ইয়াত্তাবিউনা আহসানাহু, মেনে নেয় তারপর তার মধ্যে আহসানাহু, সেই দিন, সেই মুহূর্তে, সেই শোনা থেকে সবচেয়ে যেটা ভালো লাগলো সেইটা। শামিমা বুঝছো? হ্যাঁ, একদম মনের মধ্যে বসিয়ে নেওয়া যে আজকের থেকে এইটা শুরু। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। তুমি দেখো আয়াতের পরম্পরা দেখো, যেভাবে বাংলায় বলছি দেখো, মেলে কি মেলে না। ওই রকম যারা, তারাই হাদাহুমুল্লাহ, পরিচালনা করছেন না, ওইভাবে নিও না, পরিচালনা করছেন তাদেরকে আল্লাহ। অর্থাৎ যারা নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে অ্যাকশনে চলে যায়,
তো তুমি সাইনটা কি? আমাকে যে আল্লাহ চালাচ্ছেন আমাকে তো এক সময় বুঝতে হবে। কিভাবে বুঝবো আমি এটা? যে অ্যাকশনে যাওয়ার যে একটা মন মানসিকতা, মন মানসিকতা বাবু আছে, মনে করো তোমাদের মন মানসিকতাও আছে, কিন্তু সেই উদ্যোগটা নাই যে এক্ষুনি, এইটা নাই। তুমি দেখবা একটুখানি করব ব্যাস। অথচ কোরআন কিন্তু সামেনা ও আতানা। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এই পুরো ভলিউমটা তোমার মধ্যে প্রবেশ করবে, তোমার চালিকা শক্তি এটা হবে। কিভাবে হবে সেটা যদি ক্রমান্বয়ে না এগোও তুমি, তাহলে তোমার পক্ষ থেকে কি জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ঠিক আছে, কিন্তু তোমার পক্ষ থেকে যেটা সূরা মুহাম্মদ আল্লাযিনা ইত্তাকাও, যারা আসলে সেই এগোবার জন্য এসেছে, তো এসেছি আমরা তাও ঠিক আছে, কিন্তু উদ্যোগটা কোথায়? কথাটা বুঝছো? এই উদ্যোগটার ব্যাপারে একটু খেয়াল করো। উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। দেখেছো, প্রত্যেকটা কথা মিলাও, এবং এরাই তারা যারা বিচক্ষণ তাদের বিবেচনায়, যে না দেরি নাই, সময় নেই আমাদের কাছে। এই ক্রাইসিসটা আমাদের মধ্যে জাগাতেই পারছি না আমি। কথা বুঝছো? একেবারে নাই তো নাই, একদম কোনো সময় নেই আমাদের, বুঝছো তো? তাদের তখন দেখা যাবে যে আল্লাহ তখন চালাতে তিনি আনন্দিত হবেন, যে ঠিক আছে চলছে যখন একটু ধাক্কা দিই, চলছে যখন একটু ধাক্কা দিই। তখন দেখা যাবে আমরা যখন উদ্যোগটা নিলাম তখন আমরা পাবো। যেমন এই যে মানুষেরা 5ই আগস্ট যে আসলো, কয়জন মানুষ উদ্যোগী ছিল আসলে, কিন্তু যখন তাদের পেছনে ঝাঁপিয়ে পড়লো মানুষ, এরা আননোন পিপল, কেন যাচ্ছে তাও জানে না, চলে আসছে স্রোতের মতো। এই একেবারে ঠিক এই জিনিসটাই কথা বুঝছো, যে ওয়ারা আইতা আন্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা কোরআন। তো এই উলুল আলবাবও দেখো ব্যাপারটা, যে এরাই কি হলো, তোমার উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, ওই রকম যারা, তারাই যাদেরকে পরিচালিত করছেন আল্লাহ, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই তারা যারা বিচক্ষণ তাদের বিবেচনায়। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। আচ্ছা, সে কেমন? কথা বুঝছো? রায় হয়ে গেছে যার উপরে, বা প্রমাণ হয়ে গেছে যার উপরে আযাবের কথাটা, কালিমাতুল আযাব, আযাবের বা শাস্তির কথাটা। আফা আনতা তুনকিজু মান ফিন্নার, তুমি কি উদ্ধার করবে তাদেরকে যারা আগুনে চলে গেছে অলরেডি? এটা তো কোরআন এটাও তো দেখিয়ে দিচ্ছে যে এখনই আগুনে চলে গেছে। আগুনের জন্য নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, আমরা কেন চিনতে পারবো না তাদেরকে? আমরা কেন চিনতে পারবো না? যদি আমার ছেলে গিয়ে থাকে, যদি আমার ছেলে বউ গিয়ে থাকে, যদি আমার নাতি গিয়ে থাকে, যদি আমার মেয়ে গিয়ে থাকে, কিন্তু বাল্য অবস্থা হওয়ার কথা। হ্যাঁ, সেই শৈশবে মনে করো বয়স হয়েছে, মনে করো মোটামুটি একটু বুঝ হয়েছে, তারপরেও যদি তার গতিপথ দেখি ওই দিকে, তাহলে আমাকে তো নোটিস করতে হবে, ফেরাতে হবে তাকে। মানে আমি চারিদিকে যেটা সামাল ভাব, এখন মনে করো ঝড় আসতেছে, কি করব? এই ঘরের কোথায় কোথায় দরজা দাও, জালনা দাও, অমুক করো তমুক করো, আমি প্রস্তুতিটা কিভাবে নেব? হলো? তা আমি সেই ঝড়টাকে একেবারে আমাদের চট্টগ্রামে না ভাবতে যদি না পারি, তাহলে তো আমি সেই প্রস্তুতি আসবে না আমার মধ্যে। তুমি দেখো আমরা কিন্তু সেই জীবনের উপরে যে একেবারে সেই মানে কি জানি বলে যে মানে তোমার মানে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার, যারা চলেই গেছে আগুনে, রক্ষা করবে তুমি তাদেরকে? লাকিন আল্লাযিনা ইত্তাকাউ রাব্বাহুম, কিন্তু যেহেতু তারা যারা ভয় করে প্রতিপালককে, তাদের লাহুম গোরাফুন, তাদের জন্য রয়েছে বালাখানা, মিন ফাওকিহা গোরাফুন, উপরে তার আবার সেই বালাখানা,
মাবনিয়াতুন, মুবনিয়াতুন। একেবারে সেই 7 মহলার স্বপ্নপুরে, যেটাকে বলি 7 মহলার স্বপ্নপুরে, সেই 7 মহলার স্বপ্নপুরে, তালার উপরে তালা। এটা কি বহুতলের কথা বলা হচ্ছে? হ্যাঁ, মিন ফাওকিহিম গোরাফুন, মিন ফাওকিহিম গোরাফুন, মাবনিয়াতুন, সাজানো একেবারে। তৈরি করা। হ্যাঁ, তো তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে বা অধীনে তার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়াদ আল্লাহ, ওয়াদা আল্লাহর, লা ইউখলিফুল্লাহু মিয়াল মিয়াদ, না খেলাফ করেন আল্লাহ তার কোনো ওয়াদা। আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামাই মান, তোমরা কি দেখোনি বা দেখছো না, আল্লাহ অবতীর্ণ করেন বা আকাশ থেকে পানি, ফাসালাকাহু ইয়ানাবিয়া, ইয়ানাবিয়া ফিল আরদে, যত ফাঁক ফোকর আছে মাটির মধ্যে। কথা বুঝছো? সুম্মা ইউখরিজু বিহি জারান, তারপর তিনি তার কারণে বা তা দিয়েই মানে বের করেন, উৎপন্ন করেন ফসল। মুখতালিফান আলওয়ানুহু, এইটা হলো মানুষের মধ্যে। আকাশ থেকে যদি আমরা প্রত্যেকে বর্ষণ নামিয়ে নিতে পারি, তাহলে আমরাও যার যার জায়গা থেকে যার যার রঙে প্রকাশ পাব, প্রকাশ পাব। হ্যাঁ, সুম্মা ইয়াহিজু, তারপর সেটা পাকবে। ফাতারাহু মুসফাররান, তখন দেখবে তোমরা যে হলুদ হয়ে গেছে। সুম্মা ইয়াজআলুহু হুতামান, তারপর সেগুলোই হয়ে যাবে খড়কুটো, অর্থাৎ আমরা মরে যাব, আবর্জনা হয়ে যাবে। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেলে, পরীক্ষা শেষ হয়ে গেলে মনে করো এখন এটারও একটা আরেকটা দিক একটু খেয়াল করো। আমাদের কাছে আমাদেরকে যেই পরিবেশ পরিমণ্ডলের মধ্যে রেখে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সমাজ, পাড়া প্রতিবেশী, সব কিছুর মধ্যে আমরা যারা পরীক্ষিত হচ্ছি, তারা ব্যাপারটা দেখো, কথাটা বুঝছো? তারা যদি এই পরম্পরায় চলে আসি যে আকাশ থেকে যদি আমার উপরে বর্ষণ হয়, তাহলে আমাতে ফসল ফলবে, আমি ফসল হয়ে উঠব, এবং ওটার পরে আমিও একসময় পরিপক্ক হব, পরিপক্ক হলে আমাকে তীরে তুলে নিয়ে যাবে। তো বাকি কি পড়ে থাকবে? সব খড়কুটো পড়ে থাকবে। সুম্মা ইয়াজআলুহু হুতামান ইন্না ফি যালিকা লাযিকরা, দেখছো কার্যত এর মধ্যে আছে মনে রাখার বিষয় লে উলিল আলবাব। আবার আসলো, আবার আসলো। তো এখানে মনে রাখার বিষয় উলিল আলবাবের কি? ফসলের কথা চিন্তা করব নাকি আমি ফসল হওয়ার কথা চিন্তা করব? তাই না? কারণ আমরা ওটাকে যদি নেই আমরা, তাহলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তো তিনি তো ফসল ফলিয়ে যাচ্ছেন এই পৃথিবীতে। এবার আসো, আফামান শারাহাল্লাহু সাদরাহু, এখন এখানে এই উলিল আলবাবকে জিজ্ঞেস করা হচ্ছে সে কেমন, সে আফামান, সে কেমন, শারাহা আল্লাহ সাদরাহু। এখন আমি আমার জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমি দেখব যে আমার বোধ কি আসলে খোলা, এক। নাম্বার 2, সেদিন আমরা সূরা হজের ওই আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যদি আমার শুনতে পারাও শেষ পর্যন্ত ঠিকানা অন্তরে, যা আমি শুনি তাকে অন্তরে যায়, যা আমি দেখি তাকে অন্তরে যায়, যা আমি স্পর্শ করি অনুভব করি তাকে শেষ পর্যন্ত অন্তরে যায়, যেটা অন্তরটা বুকের মধ্যে থাকে সেখানে যায়। এখন এই বডির যে পরিচালনা, সেটা যে বুক কেন্দ্রিক, এই সেন্সই তো আমাদের নাই। বুঝছো জিনিসটা? আমি ব্যক্তিগতভাবেও প্রতি মুহূর্তে নিজের সাথে নিজে ফাইট করে চলছি, এবং আমি এই ক্রাইসিসটা আল্লাহর কাছে রাখছি যে প্রভু, আমি তোমার কাছে আমি কিছুই চাইনি, আমি চেয়েছি কি আমাকে একবার একটু হাতে তুলে দাও, যে আমি আমাকে চালাচ্ছি, তোমার বিধান সামনে আমি আমাকে চালাচ্ছি। এখন আমি যদি এটাতেও আমি নিরাপদ বোধ করি না, যে আমি যদি তোমার উপরে হেলান দিয়ে থাকি,
তাহলে ওটাও একটা ধোকার মধ্যে না পড়ে যাই। হ্যাঁ, শতভাগ মানে আমি বুঝতে পারতেছি আমি নিজেকে চালাচ্ছি। আমি চালাচ্ছি তোমার আদেশ অনুযায়ী, আমি আমার ইচ্ছে অনুযায়ী আমাকে চালাচ্ছি না। ওই যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে, কথাটা বুঝছো? মানে যেমন ওই যে আলেমোলামারা মানুষকে হেলান দিতে শেখায়, ও আল্লাহ ভরসা। এটা হতে পারে না যে মানে এটা একটা সহনীয় পর্যায়ে এসে গেলে বিরোধ করতেছে না বিতর্কটা। আপনি যেটা বললেন আমার ইচ্ছে অনুযায়ী চালাচ্ছি না, হ্যাঁ, তার মানে মানে আমার বিরুদ্ধে ফাইট চলতেছে, সেখানে আমার যেটা আমি চাই তার বিরুদ্ধে গিয়ে আমি চলতেছি। যেটা এমন হতে পারে না না আসলে আমিও একটা চলে আসছি। না, একটু খেয়াল করো, সেটা এমন হতে পারে না এই জন্য যে তুমি তোমার মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইসিসটা অনুভব করবো, আমার কাছে সময় নেই, তুমি দেখো সেটা কারো মধ্যে নাই। নাই। এই যে দেখো 2 পা কবরে, এই যে 3 পা কবরে, কথা বলছো, আমি তো কবরের মধ্যেই। তো এগুলো কোথায়, কার কাছে সময় আছে একটু ভেবে দেখার, চিন্তা করে দেখার, প্রোগ্রামিং করার, তারপরে উদ্যোগ নেওয়া, তারপরে চলা? কোথায় সেটা? একেবারে এক্ষুনি যদি শুরু না করি, ওগুলো তো সময়টাতে কাজে লাগানো যায় না, ফিট করলেও তো কাজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এক্ষুনি যদি সময় না বা শুরু না করি, বুঝছো? তখন কি হবে, মানে তখন যে ব্যাপারটা হয়, আমরা তো ওই জীবনটা দেখিনি, এখন ওই জীবনটা আমি দেখতে পেয়েছি বলে তোমাদেরকে বলা, যে আমি যখন সব ছেড়ে আমি যখন আল্লাহকে ধরেছি, বলেছি খাওয়াও না খাওয়াও তোমার ইচ্ছা। এবং এই বিষয়টাতে আমি এতটাই রিজিড ছিলাম যে আমি কিছু করব না, করবই না। কথা বুঝছো? এবং সেটা তো 1-2 দিন না, মানে তোমরা যদি কেউ উদ্যোগ নাও যে আমি চলবো, তাহলে সেটাও তো খুব সহজ না। ওই জিনিসটা ক্রস করা, অতিক্রম করা বেশ কঠিন, বুঝছো? ওই জন্য এখন উদ্যোগটা নিলে আল্লাহ যদি কাউকে, কথা বুঝছো, সবাইকে তো আর হয় না, তোমার আবার একরকম পরীক্ষা না, যার যেরকম পরীক্ষা দিয়ে যাবে বেলা। হ্যাঁ, বুঝছো? তো আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ যিকরা লিউলিল আলবাব, এখন এটাও এখানেও কিন্তু সাধারণের জন্য যিকরা না, কিন্তু উলিল আলবাব। তো আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম, এখন এইটা আমি বলি কি যে আমরা প্রত্যেকের ক্ষেত্রে এইটা আগে দেখব যে আমার বোধটা কি আসলে খোলা পরিপূর্ণ সমর্পণের জন্য। দেখো, দিবা ডানে বায়ে মাথা নাড়ছে, আব্দুল সত্তার উপরে নিচে মাথা নাড়ছে, আর আমাদের সোহরাব, আল্লামা সোহরাব তো স্থির হয়ে আছে। কি বলবে, কোনো ক্রসিং দেবা নাকি এটাকে মেরে ফেলবা? দেখো, বুঝছো, আমার মাথা ঝিমঝিম করতেছে, আমি বিশ্বাস করবো না, আমি এদের এই নাস্তিকদের কথা শুনে আমি সামলাইতে পারতেছি না নিজেকে। আমার বাহিনীতে আমার কাছে কিছু নাই, কিছু নেই। আল্লাহ আছে। আবার সেই আল্লাহ আছে, আল্লাহ দিছে আমাদেরকে, আর আমরা বলি যে না এটা তোমার। হলো, মুসা বলছে না কাল্লাহ, আল্লাহর বাহিনী এখনো আল্লাহ তৈরি করে নাই, পছন্দ হইতেছে না। সেটা হতে পারে। তো এইটা খেয়াল করো যে আমরা এখন মনে করো এইটাকে আমরা আজকে সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম নিলাম, আমরা এই আয়াতটাকে বাস্তবে নেব। আমি দেখব আমার বক্ষটা, বোধটা খোলা কিনা পরিপূর্ণ সমর্পণের জন্য। দিবা তো আগে থেকেই মাথা নাড়ছে ডানে বায়ে, আব্দুল সত্তারও মাথা নাড়ছে, না কেউ নেই। ওই যে তামিমের মাও মাথা নাড়ছে, নাই। জিনিসটা বুঝছো? এটাও কিন্তু এই যে আমরা একটা নিয়মের মধ্যে আসছি, আমরা পড়তে আসি, শুনতে আসি, আমরা বুঝতে আসি, কথা বুঝছো? এটা কিন্তু ভালো তৃপ্তি দেয়। এই তৃপ্তি পাওয়াটা কিন্তু ভয়ঙ্কর। এর মধ্যে আপ্লুত হয়ে থাকা। আমি তো কোরআনের ক্লাসে যাই, কারণ এই ফাঁকি আমরা শিখেছি, আমাদের তো ট্রেনিংটা এর উপরে। ওটা কষ্টকর হয়ে যায় না? হ্যাঁ, পুরো সময়টা একটা কষ্টকর সময় হয়ে দাঁড়ায় না? দাঁড়াবে তো। এই হুজুরদের, ওই যে নাস্তিক হুজুরদের মধ্যে একজন জবাব দিতে গিয়ে বলছে,
ইন্নাদ দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা তো বন্দিখানা বিশ্বাসীর জন্য, আর কাফেরদের জন্য স্বর্গ। তখন সেই নরক যন্ত্রণাকে তো আমাকে টেনে আনতে হচ্ছে, আমাকে তো এখানে, আমি নরকে যাব না, তো কি করতে, এখন নরকে ঢোকো। কোনটা? না, তো আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, তো যে যার, সে কেমন, যে যাকে খুলে দিলেন আল্লাহ সাদরাহু, বোধটাকে তার, বক্ষটাকে তার, লিল ইসলাম, জন্য পরিপূর্ণ সমর্পণের। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এই দুটো স্টেজই আমরা কভার করি না। যদি আমরা আল্লাহর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দকে অকাট্য সত্য হিসেবে মানি, তাহলে এখন জিজ্ঞেস করছেন সে কেমন, তাহলে এখন আমি এখানে আনবো, আর তাহলে আমি কি রকম? আল্লাহ যদি আমাকে ভাবতে বলেন সে কেমন, তাহলে আমি দেখব আমি কেমন। শারাহ আল্লাহু সাদরাহু, খুলে দিয়েছেন আল্লাহ বক্ষকে তার, লিল ইসলাম, যেন পরিপূর্ণ সমর্পিত হতে। বুঝেছ? এখন আমি পরিপূর্ণ সমর্পিত হই, হতে গিয়ে আমি একটু তাকাই না যে কোথায় কোথায় আমার ঠ্যাং বাইরে থাকলো, না হাত বাইরে থাকলো, না বডি বাইরে থাকলো, না পাছা উপর দিকে উঠে থাকলো, অবস্থাটা আমি কি ঢুকতে পারলাম পুরোপুরি? উদখুলু ফিস সিলমি কাফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেলে তো নিয়ে গেলেন। তো আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। কথা বুঝছো? তাহলে এখন এই আলোটা কোথায় পাবো? এই আলোটা পাবো আমার চেতনায়। কারণ বক্ষ খুলে দিলে কি খোলে? আসলে চেতনাটা খোলে, অন্তরটা খোলে। সবই তো বুক কেন্দ্রিক, সবই তো অন্তর কেন্দ্রিক। তাহলে হতো যদি আমি দেখতাম সারা পৃথিবী সফর করে ঘোরাফেরা করে, তাহলে আমার হতো সেই কান যা দিয়ে আমি শুনতে পেতাম, হতো সেই দৃষ্টি যা দিয়ে আমি দেখতে পেতাম, হতো সেই আমার বিবেচনা যা দিয়ে আমি বুঝতে পারতাম। সবই তো অন্তরের মধ্যে। সে অন্তর থাকে আল্লাযী ফিস সুদূর, যেটা থাকে বুকের মধ্যে। তো এখন আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, এই যে শারহে সাদর মানে বক্ষকে খোলার যে বিষয়টা, সেই বিষয়টা আমি কখন প্রমাণ পাবো যে আমার অন্তরটা আলোয় আলোকিত? কারণ এখানে ফিন নূর, আলা নূরিন, কথা বুঝছো? খেয়াল করবো, ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, তাহলে সে হবে সেই আলোর উপরে, আলোর বলয়ে, যেটা সরাসরি তার প্রতিপালক থেকে। চেক করতেছি, আমি ডিস্টার্ব হইতেছি ক্লাসে। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর ধ্বংস অনিবার্য তাদের জন্য, তাদের জন্য, কাসিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কঠিন হয়ে যায় অন্তরগুলো যাদের এই পাঠ্য দিয়ে আল্লাহর, এই পাঠ্যতে আল্লাহর। এখন যিকরিল্লাহ যদি স্মরণ দেই, তাহলে স্মরণে থেকে গেল না, আমি তো আল্লাহকে স্মরণ করি। আমাদের যে কতগুলো জিনিস ভেঙে নিতে হচ্ছে, কোন জায়গায় কোন শব্দের অর্থ কিভাবে অ্যাপ্লাই করব আমরা, এটাও তো ভাঙতে হচ্ছে আমাদের। উলাইকা ফি দালালিম মুবিন, ওই রকম যারা, তারা রয়েছে একেবারে দৃশ্যমান বিভ্রান্তিতে। আল্লাহ নাজ্জালা
আহসানাল হাদিস। আল্লাহ অবতীর্ণ করছেন, করবেন। এখন নেব আমরা অন্যভাবে, নাজ্জালা, আনজালা না। কি হলো? আমার বক্ষ খুলল। বক্ষ খোলার পরে কি হলো? আমি এক আলোর বলয়ে চলে গেলাম। এখন কি হবে? ক্রমে অবতীর্ণ হবে আহসানাল হাদিস, সর্বোত্তম কথাগুলো। কিতাবান মুতাশাবিহান, পাবো কোথায়? একখানা কিতাবে যেটা সামঞ্জস্যপূর্ণ, মাসানি, বারবার পাঠযোগ্য। উপায় একদম ক্লিয়ার বলে দিচ্ছেন কিনা? মানে বক্ষ খোলার পরে আমি যে আলোর বলয়ে থাকবো, আলোর বলয়টা পাবো কোথায় আমি? নাজ্জালা হবে কোত্থেকে? কথা বুঝছো তো? আমরা সূরা বা তোমার বনী ইসরাঈল আমরা কি দেখেছি? কথা বুঝছো? কি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, মিনাল কোরআন যখন তুমি পড়তে থাকো। তো এখন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি। আচ্ছা, এরপর দেখো রিয়াকশনগুলো। মানে আমরা যে আমাদের যে সবকিছু ক্লোজ, বন্ধ, যে তাকশাইরু মিনহু জুলুদ, শিহরণ জাগে, শিহরণ জাগে সেই কারণে কিতাবাম মাসানিতে, আহসানাল হাদিসে। কিতাবাম মাসানি বারবার পাঠযোগ্য। কোরআন পড়ার পরে দেখা যাবে এখানে আহসানাল হাদিস যা আছে ওই সেই আগে আসবে। কথা বুঝছো? আগে আসবে সেই আয়াত 18-তে আসবে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল। কথা বুঝছো? ফায়াত্তাবিউনা আহসানাহু। তো আসলো সেখানে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। তা টান টান হয়ে যাবে, তারপর ছেড়ে দেবে। বুঝছো? মানে আমরা এখন যেমন একদম কপাল টপাল কুচকে যা এরকম এরকম, না ভাই হচ্ছে না, না ভাই হচ্ছে আলহামদুলিল্লাহ। কোনটা হচ্ছে না? না হচ্ছে। তাকশাইরু, কথা বুঝছো? তাকশাইরু কুলুব জুলুদুহুম জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। তো আমাদের খাসা তো আমরা আমাদের প্রতিপালককে ভয় পাই। এই ভয় পাওয়াটা তো আমরা জানি যে ভয় পেতে শিখিনি। আমরা ভয় পেতে শিখিনি। তো যেহেতু ভয় পেতে শিখিনি, ওইটা একটা দোষ যথাস্থানে রয়েই গেল। এখন আমাদেরকে দেখা যাচ্ছে ভয় পেতেও শিখতে হচ্ছে। আমাকেই জিজ্ঞেস করতে হচ্ছে যে আমি কি ভয় পাই? কারণ ভয় পেলে তো এর পরের কথাগুলো ধারাবাহিকভাবে হবে। জিনিসগুলো, এই কথাগুলো আল্লাহর আমার ভিতরে কাজ করবে, আমাকে হিলিয়ে দেবে, আমার পশম দাঁড়িয়ে যাবে, বা আমার একেবারে টান টান হয়ে যাবে আমার মানে চামড়া। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই সাইনটাও তো বলে দিলেন কাদের হবে সেটা? যারা ভয় পায় আল্লাহকে, তাদের প্রতিপালককে। সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর শিথিল হয়ে যাবে। কথা বুঝছো? কুলুবুহুম, নরম হয়ে যাবে অন্তর, ইলা যিকরিল্লাহ, আবার সেই যিকরিল্লাহ পাঠ্যের দিকে, আল্লাহ আবার সেই স্মরণের দিকে না, আবার সেই পাঠ্যর দিকে। আল্লাহ আবার ঘুরে দেখা কি পড়লাম, আসলে কি হলো, আসলে আমার সাথে কতটা সম্পর্ক হলো, এই আয়াত সাথে আমার কিরকম, আমি কতটা করছি কতটা করছি না। আমার কথাটা বুঝছো? যে স্মরণ আর পাঠ্য, পাঠ্য আর স্মরণ তো একদম টাকার এপিট আর ওপিট। পড়ি কেন? স্মরণে রাখার জন্য। স্মরণ থাকে, ভুলে গেলে আবার পড়ব। মাসানি, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। ওইটা পরিচালনা আল্লাহর।
তো আল্লাহ তো চালাচ্ছেন না আমাদেরকে। তো আমাদের সৌরভ ভাই তো একেবারে চূড়ান্ত কথা বলে দিচ্ছে, কিছুই ঢোকে নাই, তো কোনটা বলবো আর কোনটা ঘরে আর কোনটা বাইরে। কে? মুস্তাফা ভাই। এখন এখানে মানে মানে করুণার ব্যাপারটা যখন এখানে এইরকম, যে আমি যদি নিজে মনে করি যে আমি একেবারে ওই ইকবালের কথা মতো যে আমি তো তুম তো কেয়ামত মে হো, আমি আল্লাহর সামনেই দাঁড়িয়ে আছি, একটু পরেই আমার রায় ঘোষণা হবে, লাইনে আছি, আমার রায় ঘোষণা হবে যে আমি তাহলে কোথায় যাচ্ছি এরপরে। বুঝছো? তাহলে এইরকম যেমন আমি ভোট দেওয়ার জন্য লাইন দেবে মানুষ, কি আমার একজন দুজন করে কমছে, এরপরে আমার লাইন আসবে, আমি গিয়ে একটা সিল মেরে ভোট দিয়ে আসবো। এই যে সিরিয়ালি যাওয়া, তো আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার উপর দিয়ে চলে যাচ্ছে, কি দিয়ে যাচ্ছে আমাকে, কি প্রস্তুতি আমি নিচ্ছি তার থেকে পারছি না কিছুই। জালিকা হুদাল্লাহ। এখন এই যে ব্যাপারটা, যে তাহলে আমার শারীরিক শিহরণ দেখা দিত, যেমন আমি তোমাদেরকে বহুবার এই উদাহরণটা দিয়েছি যে তেঁতুল বললে যদি জিহ্বার তলায় চিনচিন করে জল বেরিয়ে আসে, তার মানেটা কি? শব্দোচ্চারণ দেহের মধ্যে রিয়াক্ট করে। তো তেঁতুল বললে আমার জিহ্বার সঙ্গে সঙ্গে পানি আসবে, কোরআন হলে আমার চামড়া দাঁড়াবে না কেন, শিহরণ জাগবে না কেন? বল। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এত বড় ভাইজান, এত বড় হাতে থাকতো আমার, মেয়েরা আমার সাথে কম্পিটিশন লাগতে পারতো না। তেঁতুল তেঁতুল এত বড়, লেবু পাতাটাতে দিয়ে মরিচ টরিচ দিয়ে মাখায় এত বড় গোল্লা নিয়ে থাকতাম হাতে। আমি যেদিন সৌদি আরবে যাই সেদিন 3 কেজি কামরাঙা এই সামনে দোকানে বসা, ওটা খলিফার দোকান ছিল আগে, কাপড়ের দোকান, এই ইয়া কর বানা, হোটেল থেকে লোক ডেকে আয় না, বানা এটাতে কাঠ এইটা বানায় খেয়ে ফেলছি দুইজনে। হ্যাঁ সব টকের মাস্টার আমি। কথা বুঝছেন? অন্য টাকার কথা শুনলে আর কি লাগে না। একদিকে শোনেন, একদিকে টকের পর টক, আর একদিকে বাটির পর বাটি গুড়। তো আলহামদুলিল্লাহ, তো এই যে রিয়াকশনগুলো বডিতে হয় শব্দের দ্বারা, তো এই যে এখন আমরা কি রিয়ালাইজ করব যে আল্লাহ যে বললেন যে তার কথায় ইয়াকশাউনা রাব্বাহুম, আচ্ছা কথা বুঝছো, তাকশা কিতাবাম মাসানি বিহা, আচ্ছা আহসাল হাদিস কিতাবাম মুতাশাবিহান মাসানি, কিতাবান মুতাশাবিহান মাসানি। তো কিতাবান মুতাশাবিহান সামঞ্জস্যপূর্ণ বা একই রকম এই কিতাব বারবার পাঠযোগ্য, কই আমাদের তো হয় না কিছু। ভাইজান যেটা বললেন, বডি রিয়াকশন তো হয় না, কথা বুঝছো? তাহলে আমরা কতটা পেছনে আছি, কবে হবে এটা? তাহলে আবার সেই 22-এ গেলে কি পাওয়া যায়? বা আফামান শারাহাল্লাহু সাদরাহু, তাহলে আল্লাহ আমাদের বক্ষ খোলার প্রয়োজনই দেখেন না। বোঝো? এবং এইটা তোমাদেরকে আমরা ফ্যামিলিয়ার হওয়ার জন্য, সবাই একসাথে বোঝার জন্য মূসার ওই সিকোয়েন্সটা আমি বারবার করে বলেছি না, যে মূসা আল্লাহর সাথে কথা বলছেন, তিনি বলছেন ফেরাউনের কাছে যাও, আর এই বেচারা মহাপাপরে পড়ছে। একটু খেয়াল করে এই কথা। তাহলে কি আল্লাহ কি জানে না আমি ওখানে খুন কেসের আসামি? ঘুরিয়ে বললো কি রব্বি ইশরাহ লি সাদরি। বুঝছো, টেকনিক্যাল ব্যাপারটা একটু খেয়াল করো। ওয়াইয়াসসিরলি আমরি, এবং আমার কি করতে হবে সেটা আমার জন্য সহজ করে দাও। ছেড়ে দিল, ওইখানে ছেড়ে দিল। তার মানে তুমি যা বলতেছো আমি কিছুই বুঝতেছি না।
এখন বোঝাবার দায়িত্ব তোমার, আর আমাকে দিয়ে কিছু করাই নিলে সেটাও তুমি করাবা, আমি এখানে খালি পিছনে পিছনে হাত ছেড়ে দিয়ে থাকবো। সেটাও তো হচ্ছে না আমাদের দ্বারা। সেটাই তো হচ্ছে না, সেটা হলে তো সব হয়ে যেত। বুঝছো কথাটা? এই যে টোটাল সারেন্ডার, কি সুন্দরভাবে প্রত্যেকটা সিকোয়েন্স একের পর এক সাজানো। আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, তো সমুদয় সমর্পণ তো নেই। এই কারণে ফাহু আলা নূরিম মির রাব্বিহি, অতএব আলোতে আসতে পারছি না। নাজ্জালা আহসানুল হাদিস, সুন্দর সুন্দর কথা, সর্বোত্তম কথাগুলো একের পর এক ক্রমান্বয়ে আমার মধ্যে নাজিল হবে, নাই সেটা। বারবার পড়তে ইচ্ছে করবে এই মানে মাসানি, সেটাও নাই। এবং পড়তে গেলে কি হবে, তাকশায়ের রূপ জুলুদুহুম, শিহরণ জাগবে আমার চামড়ায়, শিথিল হয়ে যাবে অন্তর, প্রশান্ত হয়ে যাবে অন্তর। যালিকা হুদাল্লাহ। বুঝছো তো? ইলা যিকরিল্লাহ যদি জুড়ে দিই তাহলে কি হয়, যে হ্যাঁ আমার একটা আশ্রয় আছে। এবং এইটা বহু আমি তোমাদেরকে বোঝাতে পারি কি না আমি জানি না, বিশ্বাস করো, আমি উপরে থাকলে যতক্ষণ কিতাবের দিকে তাকিয়ে থাকি একটা রকম থাকে, যতটুকু আনমনা থাকি, যতটুকু যে আনমনা থাকি, অসুস্থ হয়ে যাই, আবার এখানে আসলে আবার সুস্থ হয়ে যাই। রহমতের বলয় দেখে। ঠিক আছে তো? এখন এই যে পরিবর্তনগুলো আমি আমার নিজেকে দেখছি, তোমাদেরকে সাক্ষী করছি, তোমাদেরকে জানাচ্ছি, তোমরাও নিশ্চয়ই এখানে আসলে সুস্থ হয়ে যাও। এটা একদম এটা ঠিক। তো এখন আল্লাহ আর দেবেন কি বলেন? তিনি তার কাছে এনে তিনি দেখাচ্ছেন যে এই তোমার স্বস্তি, এই তোমার সুস্থতা। শিফাউন লেমাফিস, শুধু তোমার বুকের মধ্যে যত কিছু আছে নিরাময় এটাতেই তোমার। কি সুলতানা, আজকে হাসি কাছি কিছুই যে নাই, নীরব হয়ে গেলে যে? ও তাহলে জিমাও। কথা বুঝছো? তাহলে গেল আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব। মাআযাল্লাহ। আচ্ছা, এক গেল আফামান শারাহাল্লাহু সাদরাহু, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি। আচ্ছা, সে কেমন যে ফেরাবে তার মুখমণ্ডলকে সুআল আযাব, মানে মুখমণ্ডল দিয়ে নিকৃষ্টতর শাস্তিকে ফেরাবো। হ্যাঁ, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, ওয়াকিল আলিল যালিমিন, তখন বলা হবে তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের, ওয়াযুকু, আস্বাদন করো, মা কুনতুম তাকসিবুন, বিনিময়ে তার যা ওখানে বসে কামাই করেছে। তো এই যে উপার্জনের সময় আমি যদি দেখি যে প্রত্যেকটা মুহূর্তে আমার ডলার কামাই হচ্ছে, রিয়াল কামাই হচ্ছে। সৌদি আরবে গেছি কামাই করার জন্য, কথা বুঝছো, খালি খুঁজতাম কাজ কোথায় আছে। তো এখন সকাল সন্ধ্যা এক জায়গায় কাজ করি 8 ঘন্টা, 8 ঘন্টা বাড়িতে আসি, বাড়িতে এসে আবার সঙ্গে সঙ্গে একটু কিছু খেয়ে পাড়ি বা মানে তোমার কাপড়টা চেঞ্জ করে চলে যাই আরব নিউজে। এই যে আরব নিউজ দেখেছো, আরব নিউজে হোল নাইট। কি পত্রিকা মেশিন থেকে বেরোচ্ছে, পত্রিকা থাবা থাবা নাও, বস্তায় ভুরাও, কথা বুঝছো, ট্রাকে নিয়ে উঠায় দাও। এই কাজ 7 জন রাখা আছে এই কাজের জন্য। আর এই ব্যাটারা সব আমার এক লাখে দিয়ে করাইতো। ইয়ামানি চোর, এটা একদিন ম্যানেজারের কাছে ধরা পড়ছে। তো ওয়াহেদ লে, তুমি একা এখানে কেন? এই তো সব আশেপাশে এখানে ওখানে বসে বসে আড্ডা মারতে ছিল, সব দৌড়ে আসছে। তাই আমি বলছি যে আমি তো জানি যে আই নো দ্যাট, মানে আই এম অ্যালোন হিয়ার। আর তো গেছে খেপে আগুন হয়ে। 7 জন রাখা আছে ওই কাজের জন্য। ওরা সব পেছনে সরে গেছে, ইয়াল্লা ইয়াল্লা করো, তোমার এটা তোমার কাজ। তো আমিও তো হেরে যাওয়ার পাত্র নই, দাও কাজে দাও, অসুবিধা করছি। ওই যে প্লেনে যাবে তো রাত্রের মধ্যে সব গিয়ে এয়ারপোর্টে দিয়ে আসতে হবে। তো এখন আলহামদুলিল্লাহ
তো আফমান ইয়াত্তাকি বিওয়াজহিহি, আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে রক্ষা করুন। রব্বানা লা তাজআলনা মিনহুম, যারা মুখমণ্ডল দিয়ে, তাদের অবয়ব দিয়ে তারা ঠেকাবে সুআল আযাব, নিকৃষ্ট শাস্তি, ইয়াউমাল কিয়ামা। অবয়ব দিয়ে আমরা ব্যাখ্যায় যাব না, শুধু একটু ঘুরিয়ে যাব যে সুআল আযাব মানে বেওয়াজহিহি, এই ওয়াজহুন মানে এটা কি। আচ্ছা এরপরে তুমি এই ওয়াজহুনকে মিলাবা মানে যুকু মা কুনতুম তাকসিবুন, আস্বাদন করো যা সেখানে বসে উপার্জন করছিলাম, ইচ্ছাগুলো ইচ্ছাগুলো। তো ইচ্ছাকে কোন কাজে লাগাচ্ছি? বলো। ইচ্ছা নাই, সেই পিরিয়ডটা কেমন? হ্যাঁ, না ইচ্ছা, ইচ্ছা এই যে ইচ্ছা ইচ্ছাকে যদি zero টার্ন করে করো, হ্যাঁ টার্ন করে আবার টার্ন করে ওখানে তো আর 24 ঘন্টা থাকা যায় না। হ্যাঁ, না না না, ইচ্ছাকে না, ইচ্ছা, পিরিয়ড আছে সেখানে, তখন তো কোনো কিছুই পালানোর পথ থাকে না। হ্যাঁ না, ইচ্ছাকে ঘুরিয়ে দিলেই ইচ্ছা চায় কাজ, আর ইচ্ছা চায় কাজ, এবং তারপর কি সে জানতে চায়। তুমি বিশ্বাস করো, কোরআনের উপরে এনে দাও তুমি, এ হারিয়ে যাবে, ঠাঁই পাবে না এখানে। বুঝছো কথাটা? তুমি কোরআনে প্রবেশ করো, তুমি ঠাঁই পাবা না, কোনো দিনই কোনো ঠাঁই পাবা না এখানে যে তুমি পা দিয়ে একটু মাটিকে স্পর্শ করবা যে না তুমি আছো, নো, ঠাঁই নেই কোনো, অথই এটা। আপনার উপর উঠে গেলে তো এটা হ্যাঁ, গেলে একেবারে। চলো আলহামদুলিল্লাহ। তো এরপরে তোমার 94-1 আলাম নাশরাহ লাকা সাদরাক, এইটা আমাদের জন্য। হ্যাঁ, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। না খাই না কিছু, খাবার নাই কিছু, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও না, হায়দার দাও। গরম পানি দাও আমাদেরকে। ওইটা আবার কি আনছো? আচ্ছা, একটু বুঝে পানি খান। আরে খাবার তো কিছু খাবোই না এখন, ধর রাখ, রাখ এটা, এখন কোনো খাবারই আমার মুখে যাবে না এখন, মাথা খারাপ। ভারী খাবার, পানি দিতে হইলে ভারী খাবার, পানি দিতে হইলে খাওয়া যায়। লাইভ খাওয়ায় দাওয়ায় মার এখানে। না না না, ইউটিউবে লাইভ চলতেছে। ইউটিউবে লাইভ যাচ্ছে। হ্যাঁ, লাইভে হ্যাঁ ইউটিউবে দিতেছি কিন্তু ইউটিউবে তাই? আচ্ছা কথাবার্তা শব্দ আছে। হ্যাঁ, কথাবার্তা শুনবো। চলো 94 আলহামদুলিল্লাহ। ইউটিউবে লাইভ দিয়া টেলিগ্রামে লিংক দিয়ে দিছি, যাদের অসুবিধা হবে যাতে ওইখানে ঢুকলে দেখতে পারে। ব্যাস আলহামদুলিল্লাহ। চলো তাহলে শব্দ চর্চা আমাদের, রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, শব্দ চর্চা আমাদের। খেয়াল করো এখানে তোমার সূরা ইনশিরাহ পড়ার সময় আমরা আগে একটু ভূমিকা হিসেবে দোহাটা পড়ে নেব, সূরা আদ-দুহা। এখানে কিভাবে নেব দেখো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ, কথা বুঝছো, মধ্যদিনের এবং রাতের যখন তা আচ্ছন্ন হয়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। তো এখন দিন এবং রাতের এই দুটো জিনিসকে সামনে রেখে, এক্সাম্পলকে সামনে রেখে বলা হচ্ছে যে না ছেড়ে দিয়েছেন প্রতিপালক তোমার, আর না তিনি অসন্তুষ্ট হয়েছেন তোমার উপরে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, ওয়া মা কালা। তো এটা কার পক্ষে উপলব্ধি করা সম্ভব? আব্দুল সত্তার বলো। কানেকশনহীন অবস্থা দেখা যাচ্ছে। হ্যাঁ, কানেকশনহীন অবস্থা। যে সবসময় যে ছিল যে কানেকশনে থাকে তার পক্ষেই তো। তার পক্ষে সম্ভব। তার মানে এই ধরনের কষ্টকর অধ্যায়টা আছে। হ্যাঁ, কিন্তু সে যে ওঠানামা, সে যে জিগজ্যাগ সে করবেন, সেটা তো তিনি করবেন। এবং এখানে আমি তোমাকে কি বলছি, যা দেখো আমাদের এই সমাজে, আমাদের আদিকালের যে সমাজ, হিন্দু যে ছিল এরা, তো হিন্দু সমাজে এখনো তো সেগুলো আছে। যেমন বিবাহের মানে যেই মেয়েদের বিবাহের লগ্ন চলে যায় তাদেরকে লগ্নভ্রষ্টা বলে। মেয়ের বিয়ের লগ্ন চলে গেছে, লগ্নভ্রষ্টা, তার মানে অলক্ষণে মেয়ে একটা। তো এখন আমরা যেমন সময়টা এবং প্রেক্ষিতটা
তো বয়ে চলেছে। এখন কোন সময় আল্লাহ তাআলা আমার কাছে ফেরেশতা পাঠাবেন, আমি যদি সেই লগ্নে উপস্থিত না থাকি, আমার কাছে কি জানতে চাইছেন? কোনটা? বললাম যে আপনি তো মাওয়াদ দেওয়া কারো আমার হ্যাঁ, ওই যে, না আমি বলতে চাইছিলাম যে এইটা যেটা আমি বললাম সেটা যে আসলে কার পক্ষে এটা বোঝা সম্ভব যে সব সময় কানেকশনে থাকার চেষ্টা করে, সব সময় রাখে নিজেকে, সব সময় থাকে নিজেকে, সে গ্যাপগুলো অনুভব করে যে এই লিঙ্ক নাই, এই সংযোগটা খুঁজে পাচ্ছি না, অ্যান্টেনায় আসতেছে না। হ্যাঁ, আমাদের দেশে বললাম তোমার আছে 27 29 বিভিন্ন হ্যাঁ, এক লোকের কাছে আমি শুনছি প্রশ্ন করে বলতেছিল যে মোমেন্ট কেলে হার রাত সবে করাতে হয়, মোমেন্ট কেলে হার রাত সবে করাতে হয়। শবে বরাত, মোমেন্ট के लिए हर रात শবে বরাত। या अल्लाह না, ঠিকই তো আছে, সুন্দর উত্তর। हर रात शब আমাদের তো একদিন শব রাত না, চিরদিনই আমাদের শব। বুঝছো? মুবারাকুন লাইলাতুল মুবারাক। লাইলাতুল মুবারাক। মুবারাক। আজকে রাতে বানাইছে তারা। আচ্ছা, এটা ঠিক আছে আজকে ওটারে এটা লাগাই আর কি। আল্লাহ তাহলে এখন খেয়াল করো, আমরা ওখানে এর আগে আমরা কোথায় ছিলাম? জুমারে ছিলাম। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, কখন হবে সেটা? আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। তাহলে আমার অন্তরটা যদি খুলে দেন এবং আমি যদি বোধে আসে যে পরিপূর্ণ সমর্পণই আমার জন্য একমাত্র উপায়, এবং আমি যদি সমর্পিত হতে পারি, হতে পারলে আমি আমার ভেতরে একটা আলোর বলয় দেখতে পাব। সেইখানে তিনি আহসানাল হাদিস ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন। এই ক্রমান্বয়ে অবতীর্ণ করার সাথে মেলাও এখন এই ক্রমটা বন্ধ হয়ে যাবে, মাঝে মাঝে ড্রপ আউট হবে, আর আসছে না, কথা আসছে না, বুঝ আসছে না। এই যখন না হয় তখন কি কোনো মানে মনে করো যে কোনো ক্রাইসিস বোধ করো? হ্যাঁ, অবশ্যই। আমি আজকে এটা টের পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একজনকে, আমার বোনকে পড়ে পড়ে শোনাচ্ছি, সেই আপনার এই মনে করেন 1টা থেকে, হ্যাঁ 4:45 বাজে, হঠাৎ করে ওই 42-52, এটা 42-52 না 19-58, ওই যে আল্লাহ কথা বলেন মানুষের সাথে পর্দা আড়ালে, হঠাৎ করে আর পাচ্ছি না, 5 মিনিট পরেই মনে হলো যে এটা 42-52। এই 5 মিনিটে যে 51, হ্যাঁ 42-51 মানে আমি মানে অস্থির হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাহলে চলো, হ্যাঁ তাহলে এখন, হ্যাঁ হ্যাঁ নিজে 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 ভাবতে যে হঠাৎ আমি আমার জানা না, এই আয়াতগুলো তো কমন আমাদের কাছে, একটু পরেই মনে হয় যে আচ্ছা তাই না ভাই? হ্যাঁ, এই আয়াতগুলো তো আমাদের কাছে কমন, কমন, হ্যাঁ। হঠাৎ করে মনে আসছে। লিঙ্কলেস মনে হয়, লিঙ্কলেস মনে হয়। হ্যাঁ, তখন ওই যে রব্বি জিদনা পড়তে থাকি। তখন মনে হয় যে ফেরেশতাদের রোস্টারিং চলতেছে। চলো এখন তো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটাও আমি আত্মস্থ করো। দেখো না তিনি তোমার ত্যাগ করেছেন, আর না তিনি অসন্তুষ্ট হয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে এই যে ওঠানামাটা যদি আমি মনিটর করতে পারি, যে আমি কখনো ড্রপ আউট হচ্ছে, কখনো কন্টিনিউ হচ্ছে, কখনো কানেকশন পাচ্ছি, কখনো কানেকশন পাচ্ছি না, এই কন্টিনিউশন যদি আমার ভিতরে থাকে, তাহলে এখন আমাকে আশা দিচ্ছেন যে তোমার প্রত্যেকটি পরবর্তী পদক্ষেপ আগেরটার চাইতে ভালো হবে, প্রত্যেকটি পরবর্তী সময় আগেরটার চাইতে ভালো হবে। তো এই তো আমার সামনে আল্লাহ মূল্য ঝুলিয়ে দিলেন, এখন আমি ছোট। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াসাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বহু চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ চেষ্টার ফসলও দিয়েছেন। খুব শীঘ্রই তিনি দেবেন তোমাকে, তোমার প্রতিপালক, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। মানে এ কোরআন যখন একটা বুঝি কি বুঝি না, এই দোদুল্যমানতার মধ্যে ছিলাম, তখন যে কি কষ্ট হতো, যে প্রভু কেমন এরকম হবে, হ্যাঁ কেন এরকম হবে। তো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
আমাদের সঙ্গে প্রেক্ষিত নাও বলতে পারে যে আমি তোমাকে অসহায় পাইনি, আমরা এভাবে নেব। অসহায় পাইনি, অনাথ পাইনি, তারপর আমি আশ্রয় দিয়েছি, মা ওয়াজাদাকা দোয়াল্লান ফাহাদা। এক গুরুজন তিনি বলেছেন এটা আমি তোমাকে রাহ ঢুঁড়তে হুয়ে পায়া, পথ খুঁজছো এই অবস্থায় পেয়েছি। আমি তোমাকে দেখেছি পথ খুঁজছো, এই কারণে আমি হাদা। হ্যাঁ, কথা বুঝছো? যেমন এখানে তো এখানে পথ অনভিজ্ঞ, পিতা লিখেছেন পথ অনভিজ্ঞ রূপে পাইয়াছে, সকলে রেসপেক্টটা রেখে দিয়েছে যথাস্থানে। কথা বুঝছো? এখন পথ হারা আর পথ খুঁজছো আমার কাছে কোনো পার্থক্য করে না। তার মানে পথে থেকেই তো পথ হারা হয়েছি, ভ্রষ্ট না। তারা ভ্রষ্ট হয়, অন্য পথ দেখলে অন্য পথে চলে যায়, কিন্তু আমি পথে আছি। তাহলে এখন তারপর দেখিয়ে দিয়েছেন তিনি যে পথ, এখন চলো যাও। ওয়াজাদাকা আইলান ফাগনা, এটা প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কার্যকর, এবং পেয়েছি আমরা তোমাকে, কথা বুঝছো, অসচ্ছল বা নিঃস্ব দরিদ্র, এবং তো আমরা তোমাকে সচ্ছল বানিয়ে দিয়েছি। ফাম্মা আল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এখন কিছু কাজ দিলেন, দেখো এখানে কুড়িয়ে যে কাজগুলো কি পেলাম, অতএব কোনো অসহায়কে তুমি তিরস্কার করবে না বা কঠোর আচরণ করবে না, ইয়াতিম যে তার সাথে। ও আম্মা সাইলা ফালা তানহার, আর যারা হাত পাতে তোমার কাছে যদি চাইতে আসে তাকেও তুমি ধমক দেবে না, ধমক দিয়ে তাড়াবে না। তো আমি এটা নিলাম, ভবিষ্যতে যদি কোনোদিন করেও থাকি অতীতে, সেটাই ভুলগুলো শুধরে যাবে যে কখনো করেছি কিনা। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আর অতপর যে কথা যে যেই করুণা তোমার প্রতিপালকের, সেটা এখন বলতে থাকো। এখন আমরা মনে করো এই কোর্স অতিক্রম করে এসেছি, আমরা ভবিষ্যতে এরকম কোনো ইয়াতিম যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা তার সাথে কোনো দুর্ব্যবহার বা কঠোর আচরণ করব না। চাইতে যদি কেউ আসে তাকেও আমরা তিরস্কার করব না বা ধিক্কার দেব না। গেল। কিন্তু যে কাজটা আমরা করি না সেটা হলো যে নেয়ামত আমাকে আল্লাহ দিয়েছেন সেটা আমি বলছি কি না। আমি এমন কাউকে খুঁজে বার করেছি কিনা, এমন কেউ আমার কাছে আছে কিনা, অন্তত তাওয়াসিবিল হক তাওয়াসিবি সবর করার মতো আমার কোনো কমিউনিটি আছে কিনা। যেমন তোমার আছে, তোমরা জড়ো করেছ, রাতে সকাল সন্ধ্যা তোমরা জড়ো হও, এটা আল্লাহর একটা অনেক কত বড় নেয়ামত, তোমরা চিন্তাও করতে পারবা না। এইবার আসো আলাম নাশরাহ লাকা সদরাক। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো যে হচ্ছে তোমার ক্ষেত্রে, তুমি যে এই যে বুঝতে পারছো, তাই না, তারপর তোমার অসহায় অবস্থা, এই যে এখন যদি আল্লাহ তো আমাকে যদি বলেন যে তোকে তো আমি 30 বছর এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, রাখিনি একটা না, তোকে যে একটা ঘরের মধ্যে তুই আমার বা কিতাব পড়ে শোনাবি, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি, কোনো বাধা বিঘ্ন ছাড়াই তো চলছি। 20 বছর তো কোনো ভাড়াটারা ছিল না, যখন ভাড়ার প্রয়োজন হয়েছে ভাইয়েরা সাহায্য করছে, চলছে ভাড়াও। তো কোথায় নালিশ করব বলো, কিসের নালিশ করব কার কাছে? তখনই যে এতটাই দেওয়া, তার ভান্ডার থেকে এত দান এখানে আসছে যে এইটা আমি তো আসছে তো বটে, কিন্তু আমি তো সামলাতে পারছি না। এখন আমার কাছে যে এই গুদামটা আছে, এটা যদি আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম, তোমরা যদি গ্রহীতা হতা, বাস কোনো ঝামেলাই ছিল না। বলতে পারলাম কথাটা? তোমাদের দেখি যে না ভাই কি দেবেন কি নেব, পেটটা ভরা, তাই না, গরজ নাই কোনো।
ক্ষুধার মুখে এক মুঠো অন্ন, আর ভরপেটে কেউ গেলে তাকে দেওয়া। তো আলাম নাশরাহ লাকা সাদরাক। এখন আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বালা ইয়া রাব্বাল আলামিন। সেই যে আফামান শারাহ আল্লাহু সাদরাহু, আলাম নাশরাহ লাকা পাওনি? ইফাত পেয়েছো? হ্যাঁ, তো আলাম নাশরাহ লাকা সাদরাক, খুলে দেয়নি তোমার বুককে? এখন ওই যে আমরা যে বললাম যে মানে প্রাসঙ্গিক যে সম্পর্ক, মানে সম্পৃক্ততা, প্রাসঙ্গিক যে তোমার মানে ধারাবাহিকতা, সেটা ওখানে কি লিখেছে? আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। তো এখন আমরা তো সেই একটা আলো আমরা দেখিনি কোনো দিন, কিন্তু আলোটা ভাবতে কিন্তু পারছি। একটু উন্নতি দেখো আমাদের ব্যাপারটা। আমি তোমাকে অনেক আকার ইঙ্গিতে এরা সেটা দিয়ে জানো আলো এরকম, আলো এরকম বোঝাচ্ছি। হ্যাঁ, কথাটা বুঝছো? দাঁড়াও, এখন তুমি একটা গল্প বলে, কৃষকের বা ছেলে কৃষক, বাবা অন্ধ হয়ে গেছে। তো এখন কৃষক দুপুরের সময় আসছে, ছেলে ধান কাটতেছে, দৌড়ে আসছে খেতে। তো খেতে আসছে, এখন কাঁচিটা পাশে রাখছে। কথা বুঝছো? তো এখন বলছে বাবা, তো দুধ দিছে মা, খাওয়ার শেষে দুধ দিয়েছে, ডাল গুড় দিয়েছে, খেতে খাচ্ছে। তখন অন্ধ বাবা বলছে, রে বাবা যদি একটু দুধ কীরকম যদি দেখতে পারতাম, নোয়াখালী গপ, যদি একখানা সাইতে হাইতাম দুধ কীরকম। কথা বুঝছো? তোমারে কতবার কইছি দুধ সাদা, এরে বাবু সাদা কীরকম, ডোন্ট লাভ, হজম করো। কিছু দেখতে পাচ্ছে না। কই সাদা বগার লাইন। অবগত ছিল না, কিছুই তো দেখেনি। কথা বুঝছো? কই সাদা এরকম বগার লাইন। তো বগা কিরম রে বাবু, তুই রাগোস না। কাঁচি হাতে ধরায় দিছে। এখন এই কাঁচি এরকম হাতায়, তো দুধ বুঝি এরকম আল 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 আল, কাঁচির গায়ে আল থাকে না? তোরে ভয়ের চোটে আর সাহস পাইতেছে না কিছু বলার ছেলে। খাওয়ার দরকার নেই। বুঝছো? তো আমাদের এই অবস্থার মধ্যে আমরা কি অবস্থার মধ্যে আছি, কথাটা বুঝছো? যে আলোটা আসলে কি এইটা বুঝতেছি না। এবং আমি এই যে বিদ্রোহী যারা যে আস্তিক মাস্তিক নাস্তিক টাস্তিক হয়ে গেল, যে আমি খুব লক্ষ্য করলাম, এই জন্যই আমি ইনভলভমেন্টটা বেশি ছিল বলে আমি একদম শরীর মন আমার মধ্যে মাথা ধরে গেছে। এদের প্রত্যেকের অ্যাটিটিউডের মধ্যে আমরা একটা দেখলাম, এই পৃথিবীতে তাদের জয় চাই, এখানে ফাইট করবে, এখানে লড়াই করবে, এখানে তর্কযুদ্ধে জিতবে। কথা বুঝছো? এখানেই একটা কিছু করে ফেলতে হবে, রান্নালে যদি ধর্ম এখানে কোনো কাজে না লাগাতে বাদ দাও, এখানে অন্য কিছু করো, অন্য কিছু করে এখানে ইয়া করো। সবাই এই ওয়ার্ল্ডলি লাইফটাকে নিয়ে চিন্তা করে। অথচ আমাদেরকে আল্লাহ যে চেতনাটা দিয়েছেন সেইটুকু একটু ভাবো, যে আল্লাহ আমাদেরকে খেলাফতের ব্যাপারটা কিঞ্চিত হলেও বুঝতে দিয়েছেন। মূল গল্পগুলো জায়গায় তাহলে এই ব্যাপারটা কিন্তু টোটাল দৃষ্টিকোণটাই পাল্টে দেয়, যে আমি আল্লাহর খলিফা হওয়ার জন্য আমি একটা মেহমানখানায় ছিলাম, আমাকে তৈরি করেছেন, ডিউটিতে পাঠাননি। কিন্তু ডিউটিতে পাঠাবার জন্য তিনি যখনই বললেন, ঘোষণা করলেন, তখন মেলা হুলস্থুল দেখা দিল। তারা আগের আমাদের সিনিয়র দুই সৃষ্টি, তারা আপত্তি করে বসলো, এদের দ্বারা সম্ভব না। একটু একদম বাস্তবের নিরিখে চলে আসো। কথা বুঝছো? ফেরেশতাদেরকে কোয়ালিটি দেখায় দিল, সব কিছু নাম শেখালো, নাম আমরা বললাম, বলতে পারলাম, বলতে পারার পর ফেরেশতারা মেনে নিল, না আসলে আমাদের চাইতে ভালো। দেখলাম আমরা এত বড় মেমোরি ব্যাংক, পারবা তুমি ভাই। কিন্তু ইবলিস তাও মানল না। ওর ক্রাইসিসটা হলো যে এগুলো আমাকে দিলে আমিও পারতাম, আমাকে দিলে আমিও পারতাম। বুঝছো? কিন্তু
যেই জন্যে এই বস্তু জগতে, এই মাটির পৃথিবীতে আমাদের জন্য খেলাফতের ব্যাপারটা এই জন্য মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। খেয়াল করো, এটা হয়ে গেল চরম সর্বনাশ। মাটির দিকেই থাকে, হুম। ঘুরে আর তাকায় না। এখন এখানে কিন্তু একটা প্রশ্ন আমরা এক সময় আমরা ফাঁক বের করে নেব, যে প্রথমে তিনি যে সকল মানুষকে বানালেন সেই মাটিটা কোনটা? এখানকার তো নয়। আমি বলছি কথাটা, একটা প্রশ্ন তোমাদের মাথায় দিয়ে দিই, দেখো প্রশ্ন নিয়ে ভাবো। কারণ এখানকার মাটি আদমের, এখানকার মাটি এই দ্বিতীয় সৃষ্টিতে ব্যবহার করেছেন। বুঝে আসে কথাটা? এই পৃথিবীর মাটি দিয়ে, কারণ পৃথিবী তখন কমপ্লিট, তারপর এখান থেকে মাটি নিয়ে এই মাটি দিয়ে বানিয়েছেন। কথা বুঝছো? যাতে করে যখন কেউ ব্যবহার করেনি পৃথিবী, তখন তো স্বর্গের মতো। তো ওটাই আব্বাজি স্বর্গ মনে করলেন, এখান থেকে আর যেতে হবে না। যখন বললেন উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এটা তো পৃথিবী। এটা তো অন্তত এতটুকু তো কল্পনা করতে পারি না যে এই পৃথিবীতে যখন কেউ ছিল না, একজন মানব একজন মানবী, তখন এই পৃথিবীটা কি আসলে স্বর্গ নয়? 100% স্বর্গ। স্বয়ং সৃষ্টিকর্তা সাজিয়েছেন, ফেরেশতারা তত্ত্বাবধান করছে। গাছে গাছে ফল। আমি আমার শৈশবে আমার বাড়িতে যে গাছে কোন ফল নাই, সব গাছে গাছে ফল। আরে সেই বিলিতি গাব আমাদের বাড়িতে ছিল, সেই তো কল্পনাই করা যায় না কি স্বাদের জিনিস সেটা। বিলিতি গাব, এমনি জালে দেওয়া গাব, ভর্তি বাড়ি ভর্তি। সারাদিন কতগুলো খাওয়া খাও, এই যে খাও তো একটা গাছের কাছে যে এই যে পরীক্ষার ব্যাপারটা, সেটা না হয় আল্লাহ তাআলা করলেন, দেখালেন আমাদেরকে। ব্যাপারটা কি, যে আমাদের ভায়োলেন্সের উপরে আমাদের আগ্রহ, একটা অবাধ্যতার উপরেই আমাদের একটা টান। আল্লাহর কখন কোন কথাটার অবাধ্যতা করব। যেখানেই আল্লাহ নিষেধ করেছেন ওখানেই একটা আগ্রহ। তো এখন এখানে আমরা তো একের পর সেই আগ্রহের পাল্লায় পড়ে গেলে শয়তানের পাল্লায় পড়ি। শয়তান আমাদের কাছ থেকে বেশ কিছু দিন কেড়ে নিয়ে যায়, বেশ কিছু সময় আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায়। অথচ জীবনটা একটা পিরিয়ড, একটা সময়ের লিমিটেড সময়ের মধ্যে দেওয়া। এই সময়ের মধ্যে কি করেছো সেটুকুর হিসাব হবে। তখন এরপর কি আমরা এখান থেকে যখন উঠবো, আবার আমরা যদি সাকসেসফুলি পরীক্ষায় পাশ করতে পারি, অনন্তকালের জীবনে আমরা খলিফা। ওইটা যদি যা ওয়াবিল আখিরাতুম ইউকিনুন যদি না হয়, পরকালের জীবনটার ব্যাপারে যদি আমরা নিশ্চিত না হই, তাহলে কিন্তু বাদবাকি সবই মিথ্যা। কোনো কিছুতে তুমি মিলাতে পারবে না। যত আলেম ওলামা আল্লামা টাল্লামা যা কিছু হও, কারো মুখে তুমি কোনো ওয়াজ নসিহতে এই যে ব্যাপারটা আমাদের এখানে আল্লাহ দিয়েছেন চর্চা করতে, পরকালে অনন্ত জীবনে আল্লাহর খেলাফত, এই ব্যাপারটা কারো ভিতরে নাই। আপনিও শুনেছেন। হ্যাঁ, বুঝছো তো? খেলাফতের যোগ্যতা নির্ণয়ের জন্য পৃথিবীর জীবনটা, হ্যাঁ, কারণ যেহেতু দুই সিনিয়র সৃষ্টি আপত্তি করে বসছে, এর দ্বারা হবে না। এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে যে প্রভু আমাকে মধ্যে, অর্থাৎ আমার মধ্যে যে কোয়ালিটি আছে, অর্থাৎ আমি যে মানুষ তো কিসের, মানে একটা দেহ, একটা পশুর দেহ, তার মধ্যে মানবতা, একটা পশুর দেহ, তার মধ্যে মানবতা। এখন মানবতাটুকু রেখে দিলে কি থাকে? পশু, আসফালা সাফিলিন। তো যারা আসফালা সাফিলিন এসে মানুষ এটা খুঁজে বার করেছে, হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল, বুদ্ধিমান এক পশু। এখন এই বুদ্ধিমান পশুকে বুদ্ধি তো দিয়েছেন, তার সঙ্গে দিয়েছেন লেসেন্স। রেভেলেশন আসবে, লেসেন্স পড়া।
তুমি আস্তে আস্তে নাও। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আস্তে আস্তে নাও, অনুশীলন করো, নিজেকে তৈরি করো। এই প্র্যাকটিসটা এখানে কেন? কারণ অনন্ত জীবনে আমাদেরকে এই ব্যাপারটা মিলাও, নিজের মাথার মধ্যে ছকটাকে স্পষ্ট করে বসিয়ে নাও। অনন্ত জীবনে যে জীবনটাকে শেখালেও সকাল সন্ধ্যা আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে লেসন নিতে হবে, আগামীকালকের কাজটা কি। এই জন্য আকিমুস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। এই কোরআনের লেসন তখন পাবো। কোনটা? তখন অন্য কোরআন। হ্যাঁ, এটা তো পরীক্ষার পাঠ্য, এটা পরীক্ষার পাঠ্য। তখন জীবন আলাদা, জীবনের কোর্স আলাদা। এটা তো সামান্য কিছু সময়ের জন্য যে জীবন, তার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস। হ্যাঁ সংক্ষিপ্ত সিলেবাস। থ্যাংক ইউ। আর ওখানে তো অনন্তকালের সিলেবাস, ওখানে তো আর কিতাব পড়া নেই। কথা বলছো, সকাল সন্ধ্যা করা, আজকে কি করেছে আল্লাহ, এই আজকে এই করেছি। আচ্ছা, কালকে ওহি আসবে, কালকে ওগুলো দেখো এইভাবে রিপেয়ার করে নাও, ঠিক করে নাও। অথবা আল্লাহই ঠিক করবেন, ঠিক করবেন। না, আর আর আল্লাহর কাজ নেই। আমি যখন খেলাফতের কোয়ালিটিতে উত্তীর্ণ হব, তখন আর আল্লাহর কাজ নেই। হ্যাঁ, মানুষ দেখো কতখানি সাহস, মানুষ এআই বানিয়ে ফেলেছে, কতখানি সাহস। সরকার নিষিদ্ধতা করেছে, এই যে তোমার রিয়াওয়ালারা ইলিশ মাছ ঘরে বানাবে। হ্যাঁ। নিষিদ্ধ করে না, সরকার এই ব্যাপারে পলিসিটা এখন ঠিক করে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে ইলিশ এখানে উৎপন্ন করবে। ডেনমার্ক আর সুইডেন হ্যাঁ, ঘরে ইংলিশ প্রোডাকশন হবে। শেয়ার না, ইলিশের চাষ হবে আর কি। চাষ শেয়ার দিয়ে বেশি হ্যাঁ যাই হোক, ওই যে ইসের পানি ঘুরিয়ে ঘুরিয়ে, এটা চলো, এটা সাবজেক্ট না তো। এখন এই যে ব্যাপারগুলো, এখন এটা তো আমরা এই যে ইনোভেশনের ব্যাপারগুলো, এগুলো দেখেও কি আমাদের আক্কেলটা খোলে না যে আসলে কাজটা মানুষের কি? মেটেরিয়াল আছে, এটা দিয়ে বানাও। মূল ম্যাটেরিয়াল আছে আল্লাহ, ওটা আল্লাহর, তুমি এটা দিয়া করবা করো। বানাও। তো এখন এখানে একটা বন্দিত্বের মধ্যে, সামান্য একটা ল্যাবরেটরির মধ্যে আমরা আছি, পরীক্ষা দিচ্ছি, যার জন্য যতটুকু যা উপাদান, জীবিকা, থাকার জায়গা, এগুলো সব লিমিটেড, যাকে যা দেওয়ার তা দিয়েছেন। এর মধ্যে থেকে পরীক্ষাটা দাও, পরীক্ষাটা দিয়ে পাশ করে চলে আসো, অনন্তকালের জীবন। কোনো কিছুর তখন অ্যাবান্ডেন্স, সব কিছুই অ্যাবান্ডেন্স। তোমার জীবনটাও তখন খোলা, কোনো মৃত্যু ঝুঁকি নেই, কোনো বয়স বাড়ার কোনো প্রশ্ন নেই। কথা বুঝছো? চলো এবার। থিওরি পরীক্ষা এখানে দিতে হবে। হ্যাঁ, না না, 1 মিনিট। কিন্তু কোশ্চেন হলো যে তুমি সেটা ভাবতে পারো না কেন? তোমাদের কাছে আমার জিজ্ঞাসা এইটা। কারণ আমাকে তো ওই জীবন প্রেরণা দেয়। আমি যদি না পেতাম তাহলে তোমাদেরকে বলতাম না। দেখতেই তো পারি। হ্যাঁ দিতে মজার জন্য। হ্যাঁ, দিতে মজা। মানে অর্থাৎ কোরআন যে আমাদের ওয়াবিল আখিরে তুম ইউকিনুনের যে ব্যাপারটা আমাকে জাগিয়ে রাখে, আমাকে যে প্রেরণা দেয়, আমি তো ওখান থেকে প্রেরণাটা পাই যে কোনো রকম করে একটু কুড়িয়ে কাটিয়ে এই জীবনটা শেষ করতে পারলেই আমি অনন্ত জীবনে প্রবেশ করছি। যে কারণে মৃত্যুর কোনো ভয়, কোনো ছায়া আমার কাছে কোনো স্পর্শই করে না। খেলাফতের চেতনা বিলুপ্ত হওয়ার কারণে মানুষের হ্যাঁ, কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই। বুঝছো? ওইটা যদি ছোটবেলা থেকে শিশুর মনে, দেখো আমরা রূপকথা পড়েছি, উপকথা পড়েছি না, তো সেগুলো আমাদেরকে একসময় স্বপ্ন দেখাতো। তো সেখানে যদি এই জান্নাতের বর্ণনাগুলো হতো, বলো, তাই শিশুকাল থেকেই আমরা শিখে ফেলতাম আমাদের কল্পনা কি করতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে চিন্তা করতে হবে। তো এখন আমরা দায় পড়ে গেছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই যে কথা পাঠ করছি, বাংলায় বলছি, বুঝতে পারছো? এখন তো প্রত্যেকে দায়ী হয়ে যাচ্ছ। আল্লাহ বলছেন, আমি কি খুলে দিচ্ছি না তোমার বুক? আমরা কি আসলে দিইনি কোনো কথা? দেইনি? দিয়েছেন। তাহলে উত্তর কি আছে এরপরে? এখন মনে করো অত সূরা দোহা তো দেখলাম, তো আলাম নাশরাহ লাকা সাদরাক খুলে দেইনি, ওয়া ওয়াদাআনা আনকা বিজরাক। ইন্টারভেলের সময় ভেঙে দিচ্ছিল তোমার পিঠ,
কি এবার আমি কি হারিয়ে ফেললাম লিঙ্ক? সেটা নামিয়ে দিয়েছি, আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী আনকাযা যাহরাক। তার মানে কি মোহাম্মদ, ভূত গেছে? এখন এই জায়গায় আমি একটা প্রশ্ন করি তোমাদের কাছে, সকলে খুব কান কান খোল কর শুনলো, সতর্কতাতে শুনবা। আমার কথা যদি তোমরা মনোটনি পেতা, একঘেয়েমি হতো, আসতা কি? না বাবু, খেয়াল করো, কথাটা খুব মানে ভারী কথা, এবং উত্তরটাও সেরকম ভারী করেই দাও। যদি এখানে কোরআন চর্চার মধ্যে একঘেয়েমিটা আসতো, মনোটনি আসতো, তাহলে এতগুলো পয়সা খরচ করে, এত কষ্ট করে আসতা কি এখানে? তাহলে এটার মানে হলো যে আল্লাহ এখানে দেন। তাহলে এখন তো এর আয়তায় পড়ে গেছে। ওখানে বলেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই দুই বান্ধবী মিলে পথ খুঁজেছে, দেখিয়ে দিয়েছেন না? তুই বল, তুই খুঁজছিলি? তুই খুঁজছিলি? হ্যাঁ বল। হুম, বুঝছো জিনিসটা তো? আমরা সকলেই আমাদেরকে, আমরা যে দায়ে ঠেকে গেছি, এই ব্যাপারটাই কেন বুঝতেছি না আমরা? পথ খুঁজেছি, পথ দেখিয়েছেন, বুঝতে চেয়েছি, বুঝতে দিচ্ছেন। এখন এখন কি হবে? বলেন। তাহলে এখন এই যে ওয়াদাআনা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক, পিঠ ভেঙে দিচ্ছিল, অর্থাৎ মানে পাচ্ছি না, কোরআন পড়েও বুঝছি না, কথাটা বুঝো, ওটা একদম পিঠ ভাঙা, মানে মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো, ওটা একটা প্রেশার, যে পড়ছি বুঝতেছি না। সেটা তোমরা তো দেখোনি, এটা আমার জীবনে এটা ঘটেছে। বুঝছো কথাটা? এখনো যারা যারা আদো আদো যতটুকু যা পড়ছো, এক সময় মনে হয় না যে আরো যদি সরাসরি টেক্সট পড়ে বুঝতে পারতাম? বলো, আরবি জানা আর কোরআন জানা এক নয় বউ, খবরদার ওইটা বলবা না। কোরআন ব্যাস, আরবি বলতে কোনো ঘুরিয়ে পেছে না, কোরআন অর্থাৎ মেইন টেক্সট পড়তে পারলে কত ভালো লাগতো। শব্দের অর্থ জানলে কোরআন জানা হয় না। তাহলে আমাদের হতো, শিহরণ হতো, এটা হতো, অনেক কিছু হতো, কিন্তু আমরা তো শব্দ বুঝি না, যেটা তো আমাদের ভিতরে ওইটা ওয়ার্ক করে না। কথাটা বুঝতো? এখন এইখানে খেয়াল করো, বুঝছো? এখন খেয়াল করো যে তাহলে এই যে বোঝাটা তোমরাও তাহলে ফিল করো, তাহলে আয়াতের সাথে মেলে আমাদের। এখন কি করতে বলছেন? ওয়ারাফানা লাকা যিকরা। এখন আমরা কিন্তু মোটামুটি আমাদের উপরে তোলা হয়েছে আমাদের আলোচনা, অন্তত বহু দূরে যারা দূরের মানে ভাই বোনরা যারা আছে তারাও জানে আমরা কোরআন চর্চা করি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেখানে থাকি সেখানেও কিন্তু আমরা মোটামুটি একটা মানে টক অফ দ্য মহল্লা বা টক অফ দ্য এরিয়া, ওই লোকটা কোরআন চর্চা করে, নামাজ পড়তে আসে না, ইত্যাদি ইত্যাদি। রাফানা লাকা যিকরা, মানে সাইনগুলো খেয়াল করো, মানে তুমি ইউর সাবজেক্ট। যেমন ওইখানে হালাতা আলাল ইনসানে, তাই না, হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, আসেনি কি মহাকালের সময় থেকে একটা সময় এমন মানুষের যে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তো আমরাও তো সেরকম একটা মহাকাল পার হয়ে আসছি যে উল্লেখ করার মতো কিছু আমাদের কাছেই আমরা উল্লেখ করার মতো কিছু ছিল না, কিন্তু এখন আমরা কিন্তু আমাদের কাছে একটা সাবজেক্ট। হ্যাঁ, অনেক বিশাল ব্যাপার, মান মর্যাদা নিয়ে ব্যাপক ব্যাপার। আমরাই কিন্তু আমাদের সাবজেক্ট হতে পেরেছি, এইটা আল্লাহর অনেক বড় দান। আমরা এখন আমাদেরকে নিয়ে ভাবছি, চিন্তা করছি, আমরা পরকাল নিয়ে ভাবছি, আমরা চিন্তা করছি, এই সমস্ত আইটেম, খেলাফতের ব্যাপারটা আমরা রীতিমতো গবেষণা করছি যে আসলে ওর বাস্তবতা কী। এগুলো কিন্তু আলাম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে পড়ে যাবে। তাহলে এখন তোমার আলোচনাটাও আমি তুলে দিয়েছি সমাজে,
ঘরের মধ্যে তুমি একজন ব্যতিক্রমী ব্যক্তি, পরিবারের জন্য তুমি একজন ব্যতিক্রমী ব্যক্তি, তাই না? তোমার হোল এনভায়রনমেন্টে ইউ আর এক্সেপশন ওয়ান। এখন দেখো, ফাইন্না মাল উসরি ইউসরা, এইটা কি তুমি নেবা? একটু আগে যে প্রশ্নটা আমি তোমাদের করলাম যে টেক্সট পড়ে বুঝি না, এটা একটা চাপ না মনের মধ্যে? তো নিশ্চিত করছেন এই যে অসহনীয় অবস্থা, এরপরেই সহজতা। এবং এই ব্যাপারগুলো আমি মাঝে মাঝেই একটু আনমনা হয়ে যাই, ভাবি যে আমাকে দিয়ে তিনবার আল্লাহ তাআলা পড়ালেন এবং সেটা সব রাখাও আছে। বারবার করে আমি বলি, শুধু যদি আমাকে শোনো, যেটা ও করে, যদি শুধু আমাকে শোনো এবং শুধু তখন যদি আরবিটাকে ফলো, যেটা জসিম করেছে, হ্যাঁ, আমার আরবিটা কিন্তু এখানে শিখা হয়েছে পুরোপুরি। অ্যারাবিকটাকে যেভাবে আমি উচ্চারণ করি, যেভাবে তার সঙ্গে বাংলা শব্দকে জুড়ে দিই, শুধু যদি এইটা একটু খেয়াল করো, তাহলে খুব দ্রুত তুমি দেখবা যে তুমি আশ্চর্য হয়ে যাবে যে তুমি বুঝতেছো। অনেক শব্দ এখন বুঝতে পারি অনেক শব্দ গল্পগুলোর মধ্যে বুঝি, হ্যাঁ, আগে তো বুঝতাম না। তাই না? তো এখন ইন্না মাল উসরি ইউসরা, ইন্না আবার দুইবার বলা কথাটা মাল উসরি, এটা কিন্তু নিশ্চিত। মানে এখন দেখো, ফাইন্না মাল উসরি ইউসরা, যেহেতু কার্যত কাঠিন্যের সাথেই আছে সহজতা, এবং নিশ্চিত কাঠিন্যের সাথেই আছে সহজতা। ফাইজা ফারাগতা, এখন এখানে খেয়াল করবো, অতএব যখনই তুমি অবসর পাইবে, এই অবসরকে আমাদের মুরব্বীরা মিলিয়েছেন যে তোমার ফাইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা, ফাইন্না লাকা ফিন নাহারে সাবহান তাবিলা, যেহেতু দিনভর তোমার দীর্ঘ কর্মপ্রণালী, মুজাম্মিল, অতএব কুমাল্লাইল ওয়াবাত্তাল ইলাইহি তাবতিলা, ওই যে বিষয়টা সামনে আনো। আর এখানে ফারাগতা বলতে এই পৃথিবীর জীবনের যে ব্যস্ততা, না, যখনই ফারেগ হও, মানে এইটার সমস্যাটা কি বাবু? সমস্যা হলো একাধারে এটা পাঠ্য, একাধারে এটা স্মারক, একাধারে এটা স্মরণ। হ্যাঁ, আবার জিকরা, ওই যে ও পাচ্ছিল না 5 মিনিট পরে পেয়ে গেল। এটা ভাই আমরা ফিল করি কখন? মনে করেন আমাদের লাইনটা যখন ডিস্টার্ব করে রাত্রে বা মানে ঝড় উঠে যায়, সবাই লিঙ্ক পাচ্ছে না, মানে আমি খেয়াল করি, আমি তাকায় থাকি যে কি করতেছে, এই কাটতেছে লিঙ্ক পাচ্ছে না, এই মেসেজ দিতেছে, এই ফোন দিতেছে, পাগল হয়ে যায়। পাগল হয়ে যায়। পাগল, সব অস্থির হয়ে যায়। মানে এইটা থেকে আমি, একটুখানি লিংক চলে যায়, হ্যাঁ, কেমন লাগে। হ্যাঁ, আসলে খারাপ তাই না? আমি কিন্তু তাকায় থাকি যে কেডা কি করতেছে, কেডা message দিতেছে, কেডা ফোন দিতেছে। ভাই স্মারক আর স্মরণ, স্মারক হচ্ছে অপরকে আর স্মারক মানে যেটা তোমাকে স্মরণ করিয়ে দেবে, যে বিষয়টি, যে জিনিসটা। যেটা তোমাকে একটা বই হতে পারে, একটা ঘটনা হতে পারে, একটা পিলার হতে পারে, যে কোনো একটা চিহ্ন হতে পারে, স্মারক। আর স্মরণ অর্থাৎ স্মারকের দ্বারা তুমি যে স্মরণটা পেলে, কথা বুঝছো? তাহলে কি হলো? জিকরা, কথা বুঝছো? এই তাহলে এখন স্মরক, স্মারণ, আমি স্মরণ, স্মারক এবং তোমার পাঠ্য পড়ি কেন? মনে রাখার জন্য। ফাইজা ফারাগতা ফানসা। ফনসাব, তখন এই যে ব্যাপারটা নসবের ব্যাপারটা নাও, কথা বুঝছো? কঠোর শ্রমে আত্মনিয়োগ করো, এইভাবে আসছে। তার মানে বি ইংরেজিতে বললে খুব সুন্দর, তোমরা সকলেই শিক্ষিত মানুষ, দেখো ফানসাব, ফা এনসাব, অর্থাৎ বি সাবজেক্টিভ, দেন বি সাবজেক্টিভ। বলতে পারলাম ডাক্তার সাহেব? তার মানে মানে তোমার সাবজেক্ট তো একটা, তাহলে আগের সময়টা কি ছিল? ওই যে যখনই তুমি পৃথিবীতে ব্যস্ত, মানে যে আমার যে দৈনন্দিন কাজ আছে, হ্যাঁ। এটা একটা আছে। হ্যাঁ, মানে তোমাকে তো এখানে একটা, আমি মানে একান্ত আমার কাছে কিছু সময় আসবে যখন কোনো কিছু না করলেও হবে, এটা হ্যাঁ। আছে। হ্যাঁ,
ওই টাইমটা আমি সাবজেক্টিভ মানে এখন আমরা দেখি আমরা আসলে যখন কিছুই করার থাকে না তখন কি করি, খেলাধুলা করি, টিভি দেখি, এটা করি ওটা করি। আমরা কিন্তু ফারাগতা যখন তখন কিন্তু আমরা অনেক কিছু বিনোদনের বানিয়ে নিয়েছি, আর কিছু জৈবিক কাজ তো আমাদের করতেই হয়। করতেই হয়। এটা পৃথিবীর যে কাজকর্ম সেগুলো রুটিনের মধ্যে, এটা কোনোটাই আল্লাহ রুটিনের বাইরে না। হাতে করার তো দায়িত্ব। কিন্তু যখনই তুমি ইন এ গ্যাপ জাস্ট বি সাবজেক্টিভ, অর্থাৎ তাহলে আমার সাবজেক্ট কি, ফানসাবে কথা বুঝছো, আমার সাবজেক্ট হলো এই যে রেকর্ড বাজায় দেওয়া। আমার সাবজেক্ট এখন রেকর্ড বাজারে দেওয়া। বাস, আমার সাবজেক্ট হলো কারণ দায় চাপিয়ে দিচ্ছে, এই বুঝতে দেয়নি, বুক খুলে দেয়নি, তো কিসের জন্য বসে আছো? কাজে পৃথিবীর ব্যস্ততার মধ্যে যখনই একটু অবকাশ পাবে, যখনই 1 মিনিট পাও, আধা মিনিট পাও, বি সাবজেক্টিভ। মানুষের মনে সময় কাটে না। মানুষের সময় কাটে না। আপনি অবসর সময় কি করেন? কারণ আমার তো কোনো অবসর নেই। অবসর নেই। তেমন অবসর দুইটা নেই। মোবাইল, একটা সার্চ করে আরেকটা সার্চ দিয়ে রাখি। এটা কত পার্সেন্ট হতে হচ্ছে, এটা শেষ, এটা সার্চ শেষ, এটা চার্জে ঢুকাই, ওটা শুরু হয়। আমিন আমিন আলহামদুলিল্লাহ, আমিন আলহামদুলিল্লাহ, সারাক্ষণ তো এই আল্লাহর রহমতে। আমিন আলহামদুলিল্লাহ, আমিন। শুনতে শুনতে ঘুমাতে হ্যাঁ। ঘুমিয়ে যায়, ছাড়াই থাকি ইউটিউব। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখন এখানে দেখো, এই যে ফা আরগাব, মনোযোগ আকৃষ্ট হইবে, তখন তোমার খোদার প্রতি গভীর মনোযোগে আকৃষ্ট হইবে। মানে তার মানে কি, তুমি এই যে ফা এরগাব, এটা একটা আদেশ, তা বুঝছো? অর্থাৎ মনোনিবেশ করো বা গভীর মনোযোগ দাও। এটা আমরা কোথায় দেখেছি? 130-এ দেখেছি, বাকারায়। ওয়ামান ইয়ারগাব, আর এখানে ফা এরগাব। ওয়ামান ইয়ারগাব ফা এরগাব ওয়া ইলা রাব্বিকা, অর্থাৎ যখনই তুমি একটু সময় পাবে তখনই তুমি তোমার যে মূল সাবজেক্ট সারাদিন মান সেটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাবে, বা সেটা সাবজেক্টিভ হবে, তার ভিতরে তুমি প্রবেশ করবে এবং তুমি যেদিকে তোমার প্রতিপালক সেদিকে মনোনিবেশ করবে। এখন রাগাবা বলতে যদি আমরা বলি, তাহলে একদম আবেগ, অনুভূতি, ইচ্ছা সব কিছু একদম একসাথে নিবদ্ধ করবে সেখানে। তো এখানে এই আফামান সারাহাল, তো এখন এটা আমরা কিন্তু আজকে নির্ণয় হলো যে আমরা সকলেই এখানে মোটামুটিভাবে যারা উপস্থিত তারা সকলেই সূরা দোহা এবং সূরা ইনশিরার সাবজেক্টে আমরা উত্তীর্ণ। কিন্তু এখন এইটা দুটো জিনিস আমাদের দ্বারা হচ্ছে না, কথা বুঝছো? ফাবে তোমার যেটা বলে হচ্ছে না, ফা আম্মা বে নেমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা আমরা সবসময় করতে পারছি না। এটা তোমার মনে করো যে এখন এই ফাহাদ্দিস আমার দ্বারা হাদ্দাসা হচ্ছে, তোমরা সেটা শুনছো, এটাও আল্লাহ আদেশ করেছেন ওয়াসমাউ। তাহলে এখানে ভাইস ভার্সা হচ্ছে, তাওয়াসিব ইল হক তাওয়াসিব ইস সবর হচ্ছে। এখানে পরিপূর্ণ হচ্ছে। তো এখানে 5 দিন 3-5-15 ঘন্টা, কথা বুঝছো? আবার তোমাদেরকে আবার রাত্রেবেলা মানে ভোর রাতে এবং সন্ধ্যায় তোমাদেরকে শোনায় আব্দুল কাইয়ুম। তো দেখো, খেয়াল করো, মানে মোটামুটি কিন্তু এই ওরিয়েন্টেশনেই আছো। কথাটা বুঝছো? যে অ্যারেঞ্জমেন্টটা আল্লাহ করে দিয়েছেন অসাধারণ এক অ্যারেঞ্জমেন্ট। এটা তুমি পৃথিবীতে আসলে কারো বেলায় এটা হচ্ছে কিনা তুমি কল্পনা করতে পারবে না। সারাদিনই একদিনই রয়েছে। টেবিলে আপনার মতন সারাদিন বলো, জানি শুনতে থাকা, বুঝতে থাকা, আলোচনা করতে থাকা, হ্যাঁ, ভাবনা, কথা বুঝছো? এই ব্যাপারটা না, মানে হয় কি, ওই যে বললাম যে সৌভাগ্য কিন্তু চলে গেলে পরে আর হাহাকার করে মরে গেলেও হয় না। তো আমি যে সৌভাগ্যের অধিকারী, এই ব্যাপারটা আমার মনে থাকে কি না? মনে থাকে না। এইটা আমি তোমাদেরকে বারবার করে স্মরণ করে দিই। বিশ্বাস করো, যেইভাবে আমরা একসাথে বসে যেটা করতে পারছি, এই পৃথিবীর কোথাও এরকম হয় না।
ধর্মীয় আলোচনা হয়, কোরআন হাদিসের দর্স হয়, আলোচনা হয়, সেখানে বড় বড় মুফাসসির আসেন, বড় বড় আল্লামারা আসেন, তারা তাদের কথা বলেন, শ্রোতারা শোনে, সেগুলো খণ্ডকালীন। কিন্তু এইরকম একটা লাগাতার একটা ওরিয়েন্টেশনের মধ্যে একটা একদল মানুষকে, সেটা যতই ছোট হোক না কেন, এই সুযোগটা আল্লাহ সবাইকে দেন না। তো এই জন্যে কথাটা বুঝাই, আব্দুল কাইয়ুম যেটা বললো সেটা আমি বললাম, তোমরাও একটু ওর সাথে মাঝে মাঝে জিজ্ঞেস করো যে আমাদের ব্যাপারটা চলছে কিভাবে। কথাটা বুঝছো? আমি যেমন বলেছি, যেমন এখানে আসা যাওয়ার জন্য যেটা ব্যয় করো, আল্লাহ রাস্তা ব্যয় নিঃসন্দেহে, যে শ্রমটা দাও আমল সালেহ, যে অ্যারেঞ্জমেন্টটা এখানে আসার আগে যে অন্তত আধা ঘন্টা লাগে প্রস্তুতি নিতে, সেই প্রস্তুতি নিয়ে এখানে আরও তো এখন তো একদম ওইখান থেকেই আমল সালেহ শুরু হয়। এবার আমাদের সাবজেক্ট হচ্ছে অদৃশ্য পরিচালনার সাথে সম্পৃক্ত হওয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং আমরা এটা দেখতেও পাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু আগাইছি আমরা, এই অদৃশ্য পরিচালনাই আমাদের সাবজেক্ট হয়ে দাঁড়াইছে। কোন জায়গায় আমরা আমাদের সাথে আছি কিন্তু আমরা নাই, আমরা কেন, আমরা অনুপস্থিত। ও তো লাইনে থাকে, ভাই এটা কেন থাকে? ও রোজায় এসে যাবে মানুষ, কত মানুষ এসে যাবে দেখবে। আসতেছে অনেকে আসবে। আল্লাহ জানে। এই চিটাগাং নাসির কি আসবে? রোজায় ভরে না, সরকার ভিতরে ওই 12টা থেকে 3টা। আর এমনি নর্মালি যে দিনগুলো, ওগুলা যথাস্থানে যথাসময় থাকছে, এখন পরে শুনে 1 ঘন্টা করে আগাচ্ছে, বুঝছো?